আখিরি নবী এলেন হাবিবুল্লাহ কোরআন শরীফ দিয়ে বললেন দেখো আল্লাহর কোরআন আমি হলাম তোমাদের আখিরি নবী মেনে নাও তোমরা জোরে হবে না কিন্তু মানে ছিল যারা আবু লাহাব হযরতে ওমর মেনে ছিল কারণ হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যারা নবীকে মেনেছিল সাহাবা হয়ে গিয়েছিল তারা জান্নাতি হয়ে গিয়েছিল আরো জোরে বলেন কিন্তু মানে না কারা নাম হলো তার আবু লাহাব নিজেকে বলেছিল আমি বড় নবাব জুলুম করা হলো তার স্বভাব তার নাম হলো আবু লাহাব নিজেকে বলেছিল আমি বড় নবাব ওর নাম হলো আবু লাহাব যার নাম হলো কারণ যার নাম হলো ফেরাউন রেগে আগুন পুরো গরম মুসা নবী দাওয়াত দিলে পুরো রেগে আগুন ও হলো ফেরাউন কিন্তু এরা মানলো না আল্লাহ বললেন আমিনু কিন্তু তারা ঈমান আনলো না মানলো না কাযালিকা নাজজিল কওমাল মুজরিমিন আর আমি আল্লাহ যখন শাস্তি দেব জালেমদেরকে ধ্বংস করব শাস্তি প্রয়োগে আমি আল্লাহ বড় কঠোর কিছু কথা বুঝতে পারছেন বাবাজি বোঝা যাচ্ছে তাহলে কি বুঝলেন লাইনে থাকতে হবে বেলাইনে চললে ঠান্ডা করে দেবে ফেরেশতা এত মারবে হাফ টাইম হতে পারে মাঝে ফুটবল খেলতে তো হাফ টাইম পায় তাই না হাফ টাইম পায় একটু কলা রুটি পায় আরে কথা বলছেন না মাঝে পাই তো নাকি মাঝে ফুটবল খেলা হলে হাফ টাইম হয় মাঝে গুনগুন একটু জুস খায় মাঝে কমলা লেবুর একটু জুস পায় আরে পায়ে লেগেছে গুলি নিয়ে স্প্রে মারে ভাই কিন্তু এখানে স্প্রে মারা কেউ থাক আমন পিটবে না মারে ধরে খালি কাঁদবে কবরস্থানে ছাগল গরু থাকলে দৌড়াদৌড়ি করবে থাকতে পারবে কিন্তু ওই ব্যক্তির কান্নার আওয়াজ মানুষ আর জিন শুনতে পাবে না বাকি সমস্ত প্রাণী শুনতে পাবে কিন্তু মানুষ আর জিন শুনতে পাবে না আসেন বুঝবেন না চলুন আলোচনা যেটা করতে চলে এলাম কটা গুণ বলেছিলাম এই কথা বলেন না কটা গুণ করেছিলাম পাঁচটা হলো কটা জোরে বলো কটা হলো তিনটে হয়েছে আমরা কি ভাবছেন আমি ভুলে গেছি চলেন আর দুটো দিয়ে দেবো ছেড়ে দেবো কষ্ট হচ্ছে তো আপনাদের কষ্ট হচ্ছে তো ভাই কি বলছে কষ্ট হচ্ছে তো না কষ্ট হয় লাইট মারছেন না কেন ভালো করে আবার ওদের দিক থেকে গরম হলো এই দিকে গরম হলে ভালো যাক একবার তাকবীর দেন নারায়ে তাকবীর এই জেগে আছে ঘুমোচ্ছে আমি নিজে টেনশনে পড়ে পড়েছি কেন জানেন ঘুম দেখলে আমার ঘুম পেয়ে যায় এই বাজে অভ্যাস এখন আমি যদি ঘুমিয়ে পড়ি কেমন হবে মনে করে বাসের ড্রাইভিং করছে ড্রাইভার গাড়ি চালাচ্ছে এখন লুকিং গ্লাসে দেখছে সব প্যাসেঞ্জার ঘুমিয়ে পড়েছে এখন বাসের ড্রাইভার রেগে গিয়ে বলে সব ঘুমোচ্ছে একটা জায়গা নেই আমি ঘুমো বলে স্টিয়ারিং ধরে আর কোন দিকে যাবে গাড়ি কোথায় যাবে আজমির শরীফ না কবরস্থান আপনারা কি থানায় যাবেন হ্যাঁ ও খানা মানে গাড্ডা যে গাড্ডায় চলে এইবারে একটু নড়াচড়া করলে যেন মনে হচ্ছে একটা জলসা প্রথমে দিয়ে দিয়েছে আপনি কেন লড়ে আমি ভাবলাম এরা এসে বসলো কি লড়ে না এসে বসলো কি এইবার দেখছি নড়াচড়া করছে যেন মনে হচ্ছে হ্যাঁ ও শুনছে মাশাআল্লাহ যে তাহলে কোথায় যাবে আপনারা বলে খানায় চলে যাবে মানে গর্তে চলে মানে কবরস্থান তাই তো আজমি শরীফ কবরস্থান শরীফ সব লাইন চলে যাবে তাহলে ড্রাইভার ঘুমালে বিপদ আছে এখন আমি ঘুমালে বিপদ আছে
দেখেন ওই ভাইটা জেগে উঠেছে আর ঘর নেই। দেখেন দেখেন ওই ভাইটাকে নিয়ে আমি খুব টেনশনে ছিলাম। সেদিন মুর্শিদাবাদে কি এক বুড়ো লোককে কি বিরাট টেনশনে পড়ে সে সামনে আমি ঘুমোচ্ছে আর ওর দিকে তাকালি আমাকে ঘুম পাচ্ছে। এই বলি বিপদে পড়েছি, হয় ওকে ঘর পাঠাতে হবে আর না ওকে ঘুম ছাড়া লাস্টে ঘুম ছেড়ে গেল না? তুমি ছিলে তো মুর্শিদাবাদে? ঘুম ছেড়ে গেল এমন হাসছে সামনে আবার দাঁত নেই। ও দেখে তো আর আমার কথা বলছে যে মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এইবারে মনে হচ্ছে হ্যাঁ সব জেগে আছেন, আপনারা নড়াচড়া করছেন, ওয়াজ হচ্ছে মাশাআল্লাহ, কত লোকজন আলহামদুলিল্লাহ। একবার সবাই মিলে তাকবীর দেন, নারায়ে তাকবীর। একটু জোরে হবে না নারায়ে তাকবীর? আবার মনে রাখবেন কোন নেতাকে ডাকি, কোন নেত্রীকে ডাকি, কোন গায়ককে নয়, কোন নায়ককে নয়, দুনিয়ার কোন হুজুর বক্তা পীর সাহেব ওয়াইজিনকেও নয়। ডাকছি জমিন আসমানের মালিক, সারা পৃথিবীর মালিক আমার আল্লাহকে ডাকছি। চলেন সেই আল্লাহকে ডাকবো, একবার আওয়াজ করে দেন দেখি নারায়ে তাকবীর। একটু জোর করে দেন নারায়ে তাকবীর। কেউ ফাঁকি মারবেন অন্ধকার, এই যে লাইট গরম হয়ে গেছে, এবার ঠান্ডা হয়ে গেছে, তাও ঠিক মতো লাইট হচ্ছে না। যাই হোক আমার দিকে তাকান, এন্ড কে ঘুমোচ্ছে আর কে জেগে আছে হয়তো পেছনে পিছনে আমি বুঝতে পারছি না, কিন্তু মনে রাখবেন কেউ ফাঁকি মারবেন না। আমি না দেখতে পেলেও কিন্তু আমার মালিক দেখতে পায়। ইন্নাল্লাহ কানা সামিয়াম বাসীরা, আল্লাহ সমস্ত কিছু শুনতে পান এবং দেখতে পান। এই বিশ্বাস রেখে চলতে হবে, এটা আমাদের ঈমান। কথা বুঝছেন? আমার মালিক দেখতে পায়, আমার মালিক সব শুনতে পায়। এজন্য মুখ বন্ধ করে থাকলে আমরা নিজেরাই বিপদের মধ্যে পড়ব। চলেন ফাঁকি মারবেন না, সবাই মিলে দেন, আমিও দিই আপনারাও দেন, আওয়াজ করে দেন দেখি নারায়ে তাকবীর। এ বাবা জোরে দেন না নারায়ে তাকবীর। সিলসিলায়ে মুজাহিদুল জামাত বোরামারি, আচ্ছা বোরামারি গ্রামের 62 সালে এই পেছন দিকে লোক কি বলো দেখি, আওয়াজ দেয় না। সকালে ঘুম থেকে উঠলে না আল্লাহ সর্বনাশ করে দিতে পারে, দোয়া করে দিয়েছি আল্লাহ যেন না করে। আর ঘুম থেকে যখন উঠবে ডান দিকে ঘুরে যেতে পারে জিভ, আর বাঁ দিকে ঘুরতে পারে ঠোঁট, বান্দাকে বলতে পারে ঘুম থেকে ওঠ। পারে কি পারে? কথা বলছেন না? আল্লাহ একটা মিনি স্ট্রোক দিতে পারে না, মিনি প্যারালাইসিস দিতে পারে না? আল্লাহ পারে। সে আল্লাহকে রাজি করার জন্য দিচ্ছি, কেউ মুখ বন্ধ করে রাখবেন, সবাই মিলে দেন, আমিও দেবো আপনারাও দেন, চিৎকার মেরে আওয়াজ করে দেন নারায়ে তাকবীর। আরেকবার দেন নারায়ে তাকবীর। কেউ ফাঁকি মারেননি তো? ঠিক আছে, চল 3 নম্বর হয়েছিল। 4 নম্বর আলামত হলো মুমিনের, আমার আল্লাহ সুন্দর করে বললেন 4th নম্বর আলামত হবে মুমিনের, মুমিন 5 ওয়াক্ত নামাজি হয়ে যাবে। আরো জোরে বলেন, আরো জোরে বলেন, মুমিন 5 ওয়াক্ত নামাজি হয়ে যাবে। অনিচ্ছাকৃত যদি নামাজটা কাজা হয়ে যায়, ইমানদার মুমিনের মনটাও খারাপ হয়ে যাবে। হযরত উমামা থেকে বর্ণিত হাদিস আছে, ওয়া আনা বি উমামা আন্না রাজুলান সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাল ঈমান ক্বালা ইমান সাররাতা হাসনাতুকা ওয়া সাআতা সাইয়্যাতুকা ফা আনতা মুমিনুন। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো, হুজুর বলুন মুমিনকে, ঈমানদারকে হুজুর একটুখানি বলেন। আল্লাহ নবী বললেন সেই হবে মুমিন, সেই হবে ঈমানদার, সেই হবে মুমিন। মুমিনের দ্বারা যদি কোনো অন্যায় কাজ হয়ে যায়, ওই ঈমানদার যদি হয় তার ভিতরে একটা ভয়ে কম্পন হবে, সেই ব্যক্তিটা অনুতপ্ত হবে, আল্লাহ দরবারে চোখের পানি ছেড়ে কেঁদে কেঁদে মাফ চাইবে। আরো জোরে বলেন,
আরো জোরে বলেন, চায়ের দোকানে চা খেতে গেছে নামাজি ছেলে, কিন্তু বন্ধুদের পাল্লায় পড়ে একটা লটারির টিকিট কেটে ফেলেছে। কিন্তু লটারির টিকিট কেটে নিয়ে যখন বোরামারি গ্রামের দিকে আসছে, তখন টেনশনে পড়ে গেল। ছোট থেকে আজকে 28 বছর বয়স হলো, জীবনে কোনোদিন লটারির টিকিট হাত দিয়ে ছুঁই না, কিন্তু আজকে আমি লটারির টিকিট কেটে ফেললাম। আল্লাহ আমি কি করলাম? আল্লাহ আমি কি অপরাধ করলাম? আল্লাহ আমি কি পাপ করলাম? লটারির টিকিটটা ধরে ছিঁড়ে নিচে ফেলে দিল। লেগেছে কি লাগে না এটা তো দেখবই না, কিন্তু আমি কাটলাম কেন বারবার নিজেকে প্রশ্ন করছে। আল্লাহ আমি ভুল করেছি, আল্লাহ তুমি ক্ষমা করে দাও, মাফ করে দাও। ওদের পাল্লায় পড়ে কেটে ফেলেছি। বারবার আল্লাহর কাছে সারেন্ডার হওয়া, ভুলটাকে তুলে ধরা। আল্লাহ নবী বললেন অনুতপ্ত হবে, ভুলটাকে সে স্বীকার করবে। আমি রাসূলুল্লাহ বলছি এটা হলো মুমিনের একটা আলামত। আর একটা আলামত কি? মুমিন যখন কোনো ভালো কাজ করবে, মুমিন যখন ভালো কাজ করবে, মুমিনের জানটা ঠান্ডা হয়ে যাবে। মুমিন যখন ইশার নামাজটা পড়ে নিয়ে মজলিসে যাবে ওয়াজ শুনতে, বাড়িতে এক মুঠো খেয়ে নিয়েছে, ইশার নামাজ হয়ে গেছে, এখানে এসে বসে ওয়াজ শুনছে, মনের দিক দিয়ে ঠান্ডা হয়ে গেছে। যাক আল্লাহর হুকুমটা তো মেনে নিয়েছি, ফরজটা তো আদায় করে নিয়েছি, মনের দিক দিয়ে শান্তি পাবে, ঠান্ডা হয়ে যাবে। আল্লাহ নবী বললেন এই ভালো কাজে সে আনন্দিত হবে, বৃদ্ধি পাবে, আর অন্যায় কাজ হয়ে গেলে সে ব্যতীত হবে। এই দুটো লক্ষণ মিলে গেলে আমি নবী বলছি ফাআন্তা মুমিনুন, অতঃপর সেই হবে একজন মুমিন। ওয়ালা ইযা সাররাকা হাসানাতুকা ওয়া সাআত সাইয়্যাতুকা ফাআন্তা মুমিনুন। বাজে কথার কোনো জায়গা নাই, বাজে কথার কোনো জায়গা নাই। কোন কিসসা কাহিনী আমি আপনাদের সামনে দিচ্ছি না, একেবারে যতক্ষণ আপনাদের সামনে আলোচনা হচ্ছে কম বেশি 2 ঘন্টা, দেখেন সব আল্লাহর কোরআন টেনে নবীর হাদিস টেনে টেনে। আরে কথা বলছেন না কেন? আমি একটা কাহিনী ভিতরে ঢুকিয়েছি, একটা গল্প ঢুকিয়েছি, একটা গল্প কাহিনী ঢুকাইনি। যতক্ষণ আলোচনা হচ্ছে আল্লাহর কোরআন টেনে টেনে নবীর হাদিস টেনে টেনে। কি কথা ঠিক বলছি না ভুল বলছি? আসেন আপনারা সব জানেন আলহামদুলিল্লাহ, আপনারা অনেক জ্ঞানী মানুষ, তবুও এসেছেন কোরআনের মহব্বতে। এই যে বললাম না, কোরআন শুনবে মুমিন ওরা হবে, ঈমানটা বেড়ে যাবে, ঈমান তাজা হবে, ঈমান বৃদ্ধি পাবে, এরা মুমিন। তাহলে চতুর্থ নম্বর আলামত কি বলেছিলাম? ভুলে গেল ভাই, ভুলে গেল কি বলেছিলাম? 5 ওয়াক্ত নামাজ পড়বে, এটা হবে মুমিনের আলামত। পঞ্চম নম্বর আলামত হলো, 5 নম্বর আলামত হলো মুমিন হবে ওরা। আমি আল্লাহ বলছি মুমিন হবে ওরা, মুমিন হবে ওরা। পঞ্চম নম্বর আলামত হলো মুমিন যতটুকু হালাল ইনকাম করবে, যতটুকু হালাল কামাই করবে, যতটুকু হালাল ইনকাম করবে, ইঞ্জিন ভ্যান চালিয়ে গায়েগতর থেকে হালাল ইনকাম করেছে, মাঠে সবজি তুলে নিয়ে গিয়ে দেগঙ্গা বাজারে বিক্রি করে হালাল ইনকাম করেছে, কারোর মাঠেতে রবি টেনে দিয়েছে, কারোর মাঠেতে আল টেনে দিয়েছে, সবজি লাগিয়ে দিয়েছে। মুমিন মেহনত করে পরিশ্রম করে যতটুকু ইনকাম করবে, তার ভেতর থেকে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য কিছু দান সাদকা করে দেবে। এটা হলো মুমিনের আলামত। এই কথা কিছু বুঝতে পারছেন? বুঝলে আলহামদুলিল্লাহ, ঠিক আছে, বুঝলে আবু বকর হয়ে যাবে ইনশাআল্লাহ। আবু বকর হুজুর বুঝেছে, রাসূলুল্লাহ সাহাবী হয়ে গেছে, জান্নাতি হয়ে গেছে। আবু লাহাব বোঝে না, জান্নাতি হতে পারল না। উতবা বুঝলো না, জান্নাতি হতে পারল না। আবু জাহেল বুঝলো না, জান্নাতি হতে পারল না। এরা জান্নাতে গেল না, কিন্তু যারা বুঝলো তারা নবীর সাহাবী হয়ে গিয়ে জান্নাতে চলে গেল। কথা বুঝে আসছে? চলুন আমার ভাই আরেকটু এগিয়ে যাই। কষ্ট হচ্ছে? বলেন না। ঘড়ির কাঁটায় কটা ভাই? হ্যাঁ 12টা বেজে গেছে। ইয়া আল্লাহ, তো 12টা বেজে গেছে। মুশকিল। হ্যাঁ
কেউ কষ্ট পাচ্ছে না? চাচা বলছে কেউ কষ্ট পাচ্ছে না। আপনারা কষ্ট পাচ্ছেন না? আহ আলহামদুলিল্লাহ। 12টা বেজে গেছে। কোন দিক দিয়ে হয়ে গেল? আবার বসে আছে খাতা খুলে। টাকা 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 না হলে সব ফাঁকা, এটাই হলো টাকা। গাড়ি কিনতে গেলে টাকা, সাইকেল কিনতে গেলে টাকা, জামা কিনতে গেলে টাকা, টুপি কিনতে গেলে টাকা, সবজি কিনতে গেলে টাকা, বাজার করতে গেলে টাকা, দোকান করতে গেলে টাকা, দুধ কিনতে গেলে টাকা, বউয়ের শাড়ি কিনতে গেলে টাকা, জুতো কিনতে গেলে টাকা, ছেলের প্যাম্পাস কিনতে গেলে টাকা, কাপড় কিনতে গেলেও টাকা, মানে মরে গেলেও টাকা। তো ছাড় একবারে টাকা লাগবে না, যখন কবরে ঢুকিয়ে দেওয়া হবে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আর টাকা লাগবে না। হায় রে হায়, আমরা হাসছি রে ভাই। যারা গেছে তারাই বুঝে রে ভাই। এই ঢুকে গেলে আর টাকা লাগবে না, ঢোকার আগে পর্যন্ত লাশ হয়ে গেল টাকা। একটা লাইফ বয় সাবান কিনতে যাবে তাও টাকা, মুর্দাকে গোসল করাবে তাও টাকা, আতো ছড়াবে তাও টাকা, কপুর মারবে তাও টাকা, সুরমা কিনবে তাও টাকা, সব জায়গায় টাকা, কাফন কিনবে তাও টাকা, সব জায়গায় টাকা। ডেড বডিটা নিয়ে আসবে হসপিটাল থেকে শেষ টাকা। আরে ওইখানে অ্যাক্সিডেন্ট হয়েছে, চেরাই পাড়াই হয়ে পোস্টমর্টম হবে, সেখানে টাকা। সব জায়গায় টাকা, টাকা না হলে সব কবরে দরকার শুধু আমল, না হলে হলো গন্ডগোল। আর এখানে দরকার শুধু টাকা, না হলে সব ফাঁকা। কেউ আপনার গুরুত্ব দেবে না, কেউ আপনার গুরুত্ব দেবে না। কথা বলছেন না কেন? এই দুনিয়ায় টাকা যার বেশি, তার দেখবেন গেটআপ বেশি, তার দেখবেন গুরুত্ব বেশি, তার দেখবেন সম্মান। লোকে সদ তোয়াজ করছে। আমার নানা জান বলতেন, বাবা যদি থাকে রস তাহলে খোদা বক্স। দরজার সামনে গিয়ে বলছে, খোদা বক্স সাহেব আছেন, একটু বেরিয়ে আসবেন। কি সুন্দর করে কথা। আর যদি রস না থাকে তাহলে দরজার সামনে গিয়ে, এই খুদে বেরিয়ে আয়। কথা বলছেন না কেন? খুদে বেরিয়ে আয়। ওরে বাবা, আকার কেন? রস নেই তো খুদে। আর পকেটে যদি পয়সা থাকে, রস থাকে, আমার নানা জানা বলতেন, ছোট হুজুর কেবলা বাবা দরজার সামনে গিয়ে বলছে, খোদা বক্স সাহেব আছে। ওরে সর্বনাশ, হায় রে হায়। চলে অনেক আল্লাহ শুকর, খুব ভালো লেগেছে আলহামদুলিল্লাহ। আপনারা সবাই অনেক সময় দিয়েছেন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। আল্লাহ এই মাহফিলকে কবুল করেন, আল্লাহ এই মাহফিলটা আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দেন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন, জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। আল্লাহ এই মাহফিলকে কবুল করে আল্লাহ এই গ্রামের জন্য আল্লাহ নির্দিষ্ট আযাব মুসিবতগুলোকে আপনি তুলে নেন। আসমানি বালা আসমানে তোলেন আল্লাহ, জবিরি বালা জবিরে দাফন করেন আল্লাহ। ভাইদের সংসারে শান্তি দেন আল্লাহ। এই মাহফিলটা আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দেন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আয় আয় আয়, কাশি শুরু হয়ে যাচ্ছে, শরীর ভালো না। হ্যাঁ, কি বলছে? কে বলছে? এই জানলো কি করে? শরীর ভালো নাই ভাই, চাপ খুব হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন? আবার বাইরে প্রোগ্রাম এত বেশি বেশি দিয়ে ফেলেছি, খুব চাপের মধ্যে পড়ে গেছি। লিও খুব চাপের মধ্যে পড়ে গেছে। এই কদিন আগে আপনারা জানেন আহমেদাবাদ থেকে পড়ে, আবার আল্লাহ নিয়ে গেলেন সেকেন্দারাবাদে গেলেন, আবার আল্লাহ যদি নিয়ে ইনশাআল্লাহ ফের কদিন পরে যাব রাজস্থান, ফের তারপরে ইনশাআল্লাহ যাব ইনশাআল্লাহ মুম্বাই, ওখান থেকে এসে ফের যাব ইনশাআল্লাহ ইলাহাবাদ। মানে পর পর বাইরে প্রোগ্রামে চাপ এসে যাচ্ছে, দিতে চাই তাদের ভালোবাসা
খুব কষ্ট হয়ে যায় কথা আপনাদের দোয়াতে আল্লাহ তাআলা পুরা শরীর ঢুকে বিনগর ভোরবেলায় উঠেছিলেন ভোরবেলা সকাল কথা বুঝতে পারছেন বাড়ি এসে জুম্মা মাত্র কি না হয়েছে যাই বাবাজি আমার ভাইরা অনেক সময় আপনারা দিয়েছেন আলহামদুলিল্লাহ ধৈর্যের পরিচয় দিয়েছেন আল্লাহ কবুল করেন আল্লাহ মাহফিলকে কবুল করেন আমরা জোরে বলি আল্লাহুম্মা আমিন একবার মহাব্বতের সঙ্গে দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়ালা আলা সাইয়্যিদিনা মাওলানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলা সাইয়্যিদিনা মাওলানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত কেটে বরগুলো যেমন উঠে পড়ো ছেলে তুমি তেমন রাত কেটে বরগুলো যেমন উঠে পড়ো ছেলে তুমি তেমন নামাজে দাঁড়াও ঝুরি ফেলো নামাজে দাঁড়াও ঝুরি ফেলো হুকুম মানো রব্বুল আলামিনের আমরা সবাই দিকে যাই আমরা সবাই দিকে যাই আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মনের দয়ার নবী দাওনি কেন দেখা তোমার দেখা করে আমি যে হারা শিশু হতে খোদা তোমায় মাসুম করেছে তাই তো তোমায় আরো বাসি আমিন বলেছে আল্লাহুম্মা মাওলানা হিরা থাকতে তুমি খোদার দেন তো জিবরাইলকে পাঠাইলেন খোদা কোরবানির আয়াত মানলো কে মানলো না কে মানলো কে মানলো না কে পাক কুরআনের বাণী মানলো যারা মোমেন তারাই জান্নাতি আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা একটু মুহাব্বতের সঙ্গে পড়ে দরুদ শরীফ পড়লে লাভ আছে কি কাওয়াজি ঠিক কি না হ্যাঁ মাশাআল্লাহ অনেক বক্তা ওয়াইজিদের মুখী আপনারা শুনেছেন দরুদের গুরুত্ব কি কথা ঠিক কি না দরুদের অনেক গুরুত্ব রয়েছে নেই বলে
যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ শরীফ পড়ে আমার আল্লাহ তার উপরে 10টা করুণা 10টা রহমত বর্ষণ করে থাকেন। আল্লাহ নবী সুন্দর করে বললেন ইন্নী লাকিতু জিবরিল ফাকাল ক্বাল আল্লাহু তাআলা মান সাল্লা আলাইকা সাল্লাইতু আলাইহি ওয়া মান সাল্লামা আলাইকা সাল্লাতু আলাইহি সাজাদতু লিল্লাহি শুকর। আল্লাহ নবী বললেন দেখো জিবরাইল ফেরেশতা আমাকে খুশির সংবাদ দিয়েছে। সাহাবীরা বলেন খুশির সংবাদ? আল্লাহ নবী বললেন যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ শরীফ পড়ে আমার আল্লাহ তার উপরে রহমত বর্ষণ করে, আর যে ব্যক্তি আমার উপরে সালাম পাঠ করে আমার আল্লাহ তার উপরে সালাম প্রেরণ করে। নবী বলছেন এটা শোনার সাথে সাথে আমি রাসূলুল্লাহ থাকতে না পেরে শুকরিয়ায় সিজদায় পড়ে গেলাম। কথা বুঝতে একটু মহব্বতের সঙ্গে পড়ে, আন্তরিকতার সঙ্গে উচ্চ আওয়াজে মহব্বতের সঙ্গে পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি কতগুলো মানুষের মুখ চেহারা যা দেখছি যেন মনে হচ্ছে আমি ভোরে ওয়াজ করতে উঠেছি, আমি ভোরে ওয়াজ করতে উঠেছি। অবশ্য গতকাল আমি ভোরবেলাতেই ছিলাম, সেই চুটিয়ায় ছিলাম। ফজরের নামাজের পর জলসা করতে উঠলাম পৌনে 8টা পর্যন্ত জলসা করে গাড়ি নিয়ে বাড়ি এলাম। এসে জুম্মার পরে বুঝতেই পারছেন শুক্রবার যে মেহমানদের কিছু ব্যাপার থাকে, কিছু লোকজন বন্টনের ব্যাপার থাকে, সেইভাবে চলছে। এসে দেখছি আমি ভোরবেলা আওয়াজ করেছি না আপনারা ভোরবেলা আওয়াজ শুনেছেন, আমি নিজে কনফিউজে পড়ে যাচ্ছি। তবে এমন কিছু বিষয় যে রাত হয়ে গেছে তা হয়তো আপনারা অনেকে ভাবছেন রাত 2টো বাইছে, দুটো না 10টা 10:30টার মধ্যে, 10টা থেকে 10:30টার মধ্যে। কিন্তু মুরব্বিগুলো তো যা হয়েছে হয়েছে, যুবকগুলো দেখছি তার থেকে অবস্থা আরো খারাপ হয়ে গেছে। কোন টেম্পটেম তুলে যদি অন্য জায়গায় বসে অবস্থা বুঝতে পারছি। একটু আওয়াজ করে পড়েন মহব্বতের সঙ্গে। 2 ঘন্টা জাগবেন, এই তো 2 ঘন্টা 2.5 ঘন্টার ব্যাপার, কয়েক ঘন্টার মধ্যে শেষ হয়ে যাবে। সারা রাত নয় তো, তাহলে আবার এত ঘাবড়াচ্ছেন কেন? কিন্তু যার মনে হচ্ছে 3 দিন ধরে ওয়াজ শুনছেন। জি একটু আওয়াজ করে মহব্বতের সঙ্গে পড়েন, আন্তরিকতার সঙ্গে মহব্বতের সঙ্গে আল্লাহুম্মা সাল্লি আলা উনকা দরজুন কা সিলা মিল গয়া সরোটায়া তো মুঝকো खुदा मिल गया आसियों का बरर मर्तबा मिल गया हसरे में दामने मुस्तफा मिल गया अल्लाहुम्मा सय्यदना मौलाना मुहम्मद वाला अली सय्यदना আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেওয়া সেরা জান্নাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেওয়া সেরা জান্নাত। আমি শুধু জানি নরকের আগুনে সইতে পারবো না কোনদিন রাত। আমি তো জানি না পাবো কি পাবো না,
अल्लाह तुम्हारा देवा सेरा जन्नत अल्लाहुम्मा सय्यदना मौलाना मुहम्मद वला अली सय्यदना मौलाना मुहम्मद गुनाह करेছি আমি বালুরসি সামা অগণিত সীমাহীন পাপের তওবা কবুল করে নাও রব্বুল আলামিন হায়াত আমার কমছে শুধু প্রতিদিন গুনাহ আমার বাড়ছে শুধু বাধাহীন তুমি তো পারো দিতে না যা আমি শুধু জানি নরকের গুনি সইতে পারবো না কোনদিন রাত আমি তো জানি না পাবো কি পাবো না আল্লাহ তোমার দেওয়া সেরা জান্নাত আমি তো জানি না পাবো কি পাবো না আল্লাহ তোমার দেওয়া সেরা জান্নাত আল্লাহুম্মা सय्यदना मौलाना मुहम्मद आवाज दिए पढ़े वाला आली या नबी 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 पुर या नबी 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 पुर या नबी 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 रगन की जिंदगी आप है रगन की जिंदगी आप है रौनक जिंदगी आओगे मेरी सारी खुशी आओगे मेरी सारी खुशी आओगे या नबी 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 अल्लाहुम्मा सल्ली अला मॉनिटर पेशा وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون
وقال النبي صلى الله عليه وسلم من ترك الكذب وهو باطل بني له قصر في ربض الجنة ومن ترك البدع وهو محق بني له في وسطها ومن حسن خلقه بني له في علاها إلى آخر الحديث أو كما قال प्यारे मजलिस সদ্য দিনদার ইমানদার পরেজগার মুত্তাকি বয়োজ্যেষ্ঠ আল্লাহ ওয়ালা প্রবীণ মানুষেরা আজকের মাহফিলে বসে থাকা নামাজি রোজাদার দিনদার খোদাবীর আল্লাহ ওয়ালা মানুষেরা আজকের মাহফিলে বসে থাকা আমার যুবক সাথী মুহাব্বতের ভাইরা আজকের মাহফিলে বসে থাকা আমাদের ঘরের সন্তানেরা আমার ছোট ছোট ভাই বোনেরা আজকের মাহফিলে বসে থাকা বিশিষ্ট ব্যক্তিরা হাফেজে কোরআন উলামায়ে কেরাম মুফাজ্জির কেরাম আল্লাহ পাকের হাজি বান্দাগণেরা খাস করে এই মহল্লার ইমাম আমাদের কাছে সম্মানীয় ব্যক্তি শ্রদ্ধার পাত্র মোহতারাম ইমাম সাহেব ভাই পাশাপাশি আরো জানাই দূর দূরান্ত থেকে বিভিন্ন গ্রাম থেকে বিভিন্ন পাড়া থেকে আগত মেহমানগণেরা আজকের মাহফিলে বসে থাকা জ্ঞানী গুণী মানুষ শিক্ষিত মানুষ বুদ্ধিজীবী মানুষ সোশ্যাল মানুষ কাজের মানুষের আজকের মাহফিলে বসে থাকা দিন দরদি ইসলাম দরদি মানুষের আমার মাতৃতুল্য বাপেরা বয়োজ্যেষ্ঠ প্রবীণ মানুষের সকলকে আমি আমার অন্তরস্থল থেকে সালাম এবং মুবারকবাদ জানিয়ে খুব অল্প সময় সংক্ষিপ্ত কিছু বয়ান করে আপনাদের খেদমত থেকে বিদায় দিই পাশাপাশি আরো জানাই যারা আরিফ লোকে নাই আল্লাহর জামিন ছেড়ে বিদায় নিয়েছেন নশ্বর ধাম ত্যাগ করেছে ধরাধাম ত্যাগ করেছেন আমাদের থেকে যারা পৃথক হয়ে গেছেন মাত্র 3.5 হাত জায়গা অধিকার করে অপেক্ষায় রত ইন্তজার করছেন ওয়েট করছেন সে কিয়ামতের দিনের জন্য জানাই তাদেরকে আমি আমার অন্তরস্থল থেকে সালাম এবং মুবারকবাদ সেই সাথে সাথে আরো জানাই আজকের মাহফিলে ইচ্ছা থাকা সত্ত্বেও যারা এসে পৌঁছাতে পারেননি বিভিন্ন রকম কাজে কামে কর্মক্ষেত্রে আটকে যাওয়ার কারণে অথবা অসুস্থতার কারণে কেউ ইচ্ছা থাকা সত্ত্বেও এসে পৌঁছাতে পারেননি অনেকে আবার হয়তো দূর থেকে শ্রবণ করেছেন মাইক্রোফোনের আওয়াজে কান লাগিয়ে আছেন যে যেখান থেকে শ্রবণ করছেন যে কোনো ধর্মের হোক যে কোনো বর্ণের হোক যে কোনো কালারের হোক যে কোনো কমিউনিটি হোক জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেককে জানাই আমি আমার অন্তরস্থল থেকে হার্দিক শুভেচ্ছা ভালোবাসা মহান আল্লাহ পাকের কৃপা প্রত্যেকটি ইমানদারের উপর হোক আমরা জোরে বলি আল্লাহুম্মা আমিন ভাইরা আমার বন্ধুরা আমার সাথী মুহাব্বতের ভাইরা প্রথমে একটু দেখে নিই কটা লোক ঘুমোচ্ছে একটু দেখে দেখে কজন ঘুমাচ্ছে আমি একটু দেখে দেখে সামনে দেখছি একজন ঘুমাচ্ছে আর তো দেখতে পাচ্ছি না মাথা তো আর কারণ কিছু নেই কারণ একটাই দেখতে পাচ্ছি একটা ঘুমাচ্ছে সবুজ গেঞ্জি ঠিক আছে না ওই তো উঠে পড়েছে মাশাআল্লাহ তাহলে ওই ভাই ঘুমায় উঠে পড়েছে আর কে আছে দেখছি ওইদিকে চাচা না ও এমনি কাত হয়ে আছে এমনি কাত চাচা এমনি হেলে আছে কাত হয়ে আছে জেগে আছে এদিকটা একটু দেখে নিন না সব ঠিক আছে মাশাআল্লাহ তো সবুজ গেঞ্জি কো আছে ও জেগে আছে মাশাআল্লাহ সবাই মোটামুটি জেগে আছে যা চলে আমরা আছি আলহামদুলিল্লাহ আমরা বেশ কিছু মানুষ দুনিয়াদারি সমস্ত রকমের কাজকর্মগুলো থেকে বিরত থেকে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য তার হাবিবুল্লাহ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুশি করার নিয়তে আমরা বেশ কিছু মানুষ এক জায়গায় এসে জমায়েত হয়েছি এজন্য মহান আল্লাহ পাকের দরবারে সর্বপ্রথম আমরা শুকরিয়া আদা করার উদ্দেশ্যে একবার বলি আলহামদুলিল্লাহ একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ সব তারিফ আল্লাহ কে লিয়ে है जो रब शान का समस्त প্রশংসার মালিক জোরে বলো আল্লাহ
পরে সরকার বিশ্ব নবী বিশ্ব রাসূল লাস্ট প্রফেট হযরত নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনার আগে গুনাহ নাই পরে গুনাহ নাই, যিনাকে আল্লাহ রাব্বুল আলামিন বেগুনাহ মাসুম করেছিলেন। কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজিবু লিল্লাহ ইযা দাআকুম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী মা আতাকুম রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। কোরআন এক জায়গায় নয়, একাধিক জায়গায় তার হাবিবুল্লাহর শান নিয়ে আল্লাহ আলোচনা করেছেন। সেই হাবিবুল্লাহকে ভালোবেসে আপনারা বেশ কিছু মানুষ এক জায়গায় জমায়েত হয়েছে। গুনাহগার আপনাদের খেদমতে এসেছি। দরবারে ফুরফুরা শরীফ ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, হুজুরের নাতি পীর নগরী হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি দাদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের হাতে হাত দিয়ে দস্তে বায়াত সুবতে আফতা কলকাতা 9 নম্বর হাসপাতালে সে আল্লাহর ওলির পৌত্র ছেলে গুনাহগার দুই খানদানের মেহমান হয়ে আপনাদের খেদমতে এসেছি। পীরজাদা মাহফুজুল্লাহ হুসাইন অল্প সংক্ষিপ্ত কিছু বয়ান করে আপনাদের খেদমত থেকে বিদায়। চলুন ভূমিকায় লম্বা নয়, আস্তে আস্তে সাবজেক্টের দিকে এগিয়ে যাই। ভাইরা আমার, বন্ধুরা, আবার সাথী মহব্বতের ভাইরা, জলসা মাহফিল পূর্বেও বলছিলাম, আবার একবার বলছি, জলসা মাহফিল যত দিন যাচ্ছে বেরিয়ে চলেছে। বক্তা ওয়াইজ কিন্তু বেরিয়ে চলেছে, হুজুর সাহেব বেরিয়ে চলেছে, ইমাম সাহেব, হাফেজ সাহেব, মাওলানা সাহেব বেরিয়ে চলেছে, মাদ্রাসা বেরিয়ে চলেছে, মসজিদ বেরিয়ে চলেছে, জলসা বেরিয়ে চলেছে। কিন্তু অপর দিক দিয়ে দেখেন ভালো মানুষের সংখ্যা আস্তে আস্তে যেন কমিয়ে যাচ্ছে। কি কথা ঠিক কিনা ভুল? জি কথা ঠিক কিনা ভুল? ভালো মানুষের সংখ্যা আস্তে আস্তে যেন কমতে চলেছে। তবে এটা বলতে পারবো না, কারণ যতদিন পর্যন্ত আমার আল্লাহকে আল্লাহ বলে ডাকনেওয়ালা একটা ঈমানদার থাকবে না, আমার আল্লাহ কিয়ামত করবে। আর যতদিন পর্যন্ত আমার আল্লাহকে আল্লাহ বলে ডাকনেওয়ালা একটা ঈমানদার থাকবে, আমার আল্লাহ তার ওসিলায় কিয়ামত করবেন না। একটু জোরে বলবেন না। তার মানে কিয়ামত হয়নি মানে এখনো ভালো মানুষ আছে, কিন্তু সংখ্যাই খুব কম, সংখ্যায় খুব কম। যদি বলেন কেমন করে বললেন, হুজুর মৌসুম চেঞ্জ হয়ে যাচ্ছে, যখন তখন ঝড় বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে, যখন তখন আবার দেখেন কি বলে শীতকালে দেখেন শীত ঠিক মতো আসছে না, বর্ষাকালে দেখুন ঠিক মতো বর্ষা হচ্ছে না, মৌসুম চেঞ্জ হয়ে যাচ্ছে, যখন তখন আল্লাহ নারাজ হয়ে গিয়ে সাইক্লোন ঝড় দিয়ে দিচ্ছেন, কখনো সুনামি দিয়ে দিচ্ছেন, কখনো আপনার কি বলে বন্যা, এমন বৃষ্টি হচ্ছে বন্যা হয়ে যাচ্ছে। তো সুতরাং সব মিলিয়ে যদি দেখেন যে সবকিছু কিন্তু সিস্টেম চেঞ্জ হয়ে যাচ্ছে, তার মানে বুঝতে হবে ভালো মানুষের সংখ্যা কিন্তু কমে যাচ্ছে। বলবে হুজুর কি বলছেন আপনি, এখনো জুম্মার দিনে লোক জায়গা দিতে পারেনি হুজুর। খুব ভালো করে বুঝুন, জুম্মার দিনে এখনো পর্যন্ত লোকের জায়গা দিতে পারেনি হুজুর। কি বলছেন হুজুর? দুতলা ভর্তি হয়ে যায়, নিচের তলা ভর্তি হয়ে যায়, সামনে বারান্দা ভর্তি হয়ে যায়, এরপরও বলছেন আপনি ভালো লোক নেই। না, ভালো লোক আছে, সেটা কম আছে, আমি এটা বলেছি। তাহলে বলবেন হুজুর এই যে জুম্মার দিনে এত লোক হচ্ছে, না, ওরা শুধুমাত্র ভিড় জমাচ্ছে। এই কিছু মানুষ আছে দেখবেন ধর্মের ভাব বোঝায়, ওরা যেখানে কিছু হয় সেখানে গিয়ে ভিড় জমায়। ওরা ভাবে যে এখানে কিছু একটা হচ্ছে, আসলে কিন্তু ধর্মের ওরা ভাব বোঝায়। ওরা যেখানে হয় সেখানে শুধু আনন্দ উপভোগ করার জন্য যায়। এইরকম কিছু মানুষ আছে, দেখবে কিছু মানুষ আছে। ভাইরা বাবা, এই জন্য আপনি মিলিয়ে নেবেন, কিছু মানুষ আছে দেখবেন কিছুই বোঝেন, কিন্তু দেখবেন প্রত্যেকটা অনুষ্ঠান অকেশনগুলোকে এমন ভাবে করে যেন মনে হচ্ছে এরাই আসল ধর্ম পালন করছে, কিন্তু কিছুই তারা বোঝে না। সারা বছর দেখেন নামাজ পড়ে না, কিন্তু শবে বরাতের রাতে মিস দেয়। কথা বলেন, সাদা পাঞ্জাবি পরে, সাদা পায়জামা পরে, সাদা নেটের টুপি পরে এমন করে গিয়ে ভিড় জমায় যেন মনে হচ্ছে এরাই আসল নামাজ। কথা বলছেন দেখেন আপনি মেলা বছরে এক মাস রমজান মাসে দেখবেন রোজা রাখবে না, একদিনও তারাবিতেও যাবে না, কিন্তু ঈদের দিনে এত কায়দা কারণ করে ড্রেস পোশাক পরে মাথায় পাগড়ি টাগড়ি লাগিয়ে খুশবু টুসবু মেরে ফাঁস কাতারে গিয়ে দাঁড়ায় যেন মনে হচ্ছে 3 মাস রোজা রেখে সে দাঁড়িয়ে আছে। কথা বলছেন এরকম কিছু আছে না?
আছে এরা ধর্মের ভ বোঝে না, আসলে এরা শুধুমাত্র ধর্মকে সাইনবোর্ড হিসেবে ব্যবহার করে। এইজন্য মন্দিরে আমরা দেখি বেড়ে যায়, কিন্তু আসলে এই মানুষগুলো ভালো ভালো না। এরা ধর্মকে শুধুমাত্র সাইনবোর্ড হিসেবে ব্যবহার করে। সাইনবোর্ড হিসেবে ব্যবহার করে কেমন বুঝতে পারছেন? একটা গাড়ি কিনেছে, 4 চাকা গাড়ি, আমার মতো হুজুরকে গিয়ে বলছে, হুজুর একটু চাবিটা ফু মেরে দেন, একটা গাড়ি কিনেছি হুজুর। ফু মেরে দেয়া হলো, হুজুর একটা মাদুলি দেন হুজুর, স্টিয়ারিং এ বাঁধবো হুজুর। মাদুলি দিয়ে স্টিয়ারিং এ বেঁধে দেয়া হলো। হুজুর একটা হাতে তাবিজ দেন হুজুর, আমি নিজে ড্রাইভিং করব। হাতে একটা তাবিজ দেয়া হলো, 3টে তাবিজ লাগিয়ে দিয়ে ফু মেরে দিয়ে গাড়িতে ফুল দমে গান গিয়ে চালিয়ে বেরিয়ে গেল। বলছে হুজুরের যা ফুলই না এই গাড়ি একদম উল্টো মেলে। কিছু কথা বলছেন? আসলে এরা হচ্ছে ধর্মের ভ বোঝে না, শুধু ধর্মকে সাইনবোর্ড হিসেবে ব্যবহার করে। এদের পা থেকে মাথা পর্যন্ত যদি দেখেন, একটাও নবী সুন্নাত দেখাতে পারবে না। 24 ঘন্টা যদি এদের পাস 24 ঘন্টা যদি এদের সাথে ঘোরেন, আপনি একটাও আল্লাহর ফরজ যে মেনেছে এটা দেখাতে পারবেন না। একটাও ফরজ মানে না, একটাও ওয়াজিব মানে না, একটা সুন্নতে মুআক্কাদা মানে না। অথচ লম্বা লম্বা লেকচার দিয়ে এমন ভাবে বোঝায় যে আসল ধর্ম নাই ওরাই করে। সমাজে এমন লোক আছে না নাই? এই কথা বলে আছে না নাই? এই লোকগুলো বেশি হয়ে যাবার কারণে সব জায়গায় ভর্তি হয়ে যায়। আর আমরা মনে মনে ভাব তাহলে মনে হয় সব মনে হয় ভালো মানুষই পাচ্ছি, কিন্তু সব ভালো মানুষ না। ভালো মানুষের সংখ্যা একদম নিচে নেমে গেছে। সেটা হাজারে সার্চ করলে হয়তো 2-4টে পাওয়া যেতে পারে, 2-4টে পাওয়া যেতে পারে, হাজারে সার্চ করলে 2-4টে পাওয়া যেতে পারে। আর এই ভালোগুলো আছে বলে এখনো পৃথিবী টিকে আছে। যেদিন এই ভালোটা থাকবে না, সেদিন পৃথিবী থাকবে। দেখেন আপনি কার কাছে যাবেন? কার কাছে যাবেন? কোথায় যাবেন? জান কোথায় যাবেন বলেন, আমি আপনাকে দেখিয়ে দেব সে পাপের সঙ্গে যুক্ত আছে। আপনি দেখাবো আপনাকে। একটা নামাজি, একটা মাথায় টুপি দেওয়া লোক, একটা কি বলে বড় জুব্বা পরা লোক, তার ভেতরে দেখেন বাড়িতে গিয়ে খবর নেন বন্ধন ঢুকে আছে। খবর নেন বন্ধন ঢুকে আছে। খবর নেন বন্ধন ঢুকে আছে। সুতরাং পাপ মুক্ত মানুষ আজকের দিনে পাপ খুব কঠিন। আর এই পাপ মুক্ত মানুষ হওয়ার না হলে আমার আল্লাহর সঙ্গে কোনো সম্পর্ক ট্রানজাকশন থাকতে পারে না। এইজন্য কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। ভালো কাজ যেমন তোমরা করবে, অনুরূপভাবে নিষিদ্ধ কাজগুলোকে বর্জন করবে, খারাপ কাজগুলো থেকে তোমরা বেঁচে থাকবে। তাহলে আপনার দাড়ি, আপনার টুপি, আপনার নামাজ, আপনার জিকির, আপনার তাসবিহ যেমন থাকবে, অনুরূপভাবে নিষিদ্ধ কাজগুলো থেকে আপনাকে বাঁচতে হবে। আপনার ভিতরে হিংসা থাকবে না, আপনার ভিতরে বড় চর্চা থাকবে না, আপনার ভিতরে গীবত থাকবে না, আপনার ভিতরে মিথ্যা থাকবে না, আপনার বাড়িতে বন্ধন থাকবে না, আপনার ভিতরে সুদ থাকবে না, ইত্যাদি ইত্যাদি নিষিদ্ধ কাজগুলো থেকে আপনাকে বেঁচে থাকতে হবে। এই নিষিদ্ধ কাজগুলো মেনে নিতে পারলে তবে আপনি পরিপূর্ণ ঈমানদার হতে পারবেন। আর এই নিষিদ্ধ কাজগুলো মেনে নেওয়া এটা খুব চাপের ব্যাপার। চাপের ব্যাপার। একটা বক্তাকে সার্চ করলে, একটা হুজুরকে সার্চ করলে, করে দেখলে হুজুরের ভিতরে মদ নাই, হুজুরের ভিতরে সুদ নাই, হুজুরের ভিতরে ঘুষ নাই, হুজুরের বাড়িতে বন্ধন নাই, হুজুরের বাড়িতে বন্ধন নাই, সব দেখলে ঠিক আছে। কিন্তু খবর নিয়ে দেখছেন হুজুরের ভিতরে কিন্তু বিরাট হিংসা আছে। খবর নিয়ে দেখছেন যে হুজুরের ভিতরে কিন্তু মিথ্যা ঢুকে আছে। তার মানে সে এখনো পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারে না। কিছু কথা বুঝতে পারছেন? কথা বুঝতে পারছেন? কথা বুঝতে পারছেন? তাহলে এই পাপ মুক্ত হতে গেলে নিষিদ্ধ কাজগুলো থেকে আপনাকে বাঁচতে হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন যেগুলো বলেছেন, আল্লাহর আদেশগুলো মেনে নিতে হবে। তবেই কিন্তু আপনি পরিপূর্ণ ঈমানদার হতে পারবেন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরো জোরে হয় না? ধর্মকে আল্লাহ এই জন্য দিয়েছে যাতে করে মানুষ ভালো হতে পারে। ভালো করার জন্যই আল্লাহ বলেছেন ধর্ম। ধর্ম মানে ভালো করার জন্য। কেন? আমার আইন, আমার সংবিধান, আমার ল, আমার সংবিধান, আমার কি বলে আইন, আমার কানুনকে যদি তোমরা মেনে নাও, তোমরা ভালো হয়ে যাবে। এই পৃথিবীর দিকে যদি আপনি তাকিয়ে দেখেন, ঠকাতে পারে না। এই মানুষকে ঠকানোর জন্য
পুলিশ লাগানো হয়েছে, প্রশাসন লাগানো হয়েছে। এখন আমার মুসলিম ভাইদের অনুষ্ঠান চলছে, দেখেন মর্মাতায় প্রশাসন দেওয়া হয়েছে, পুলিশ দেওয়া হয়েছে। মুসলিম ভাইদের যখন অনুষ্ঠান চলে তখনও দেখবেন প্রশাসন দেওয়া হয়, পুলিশ দাঁড়িয়ে দেওয়া, পুলিশ লাগিয়ে দেওয়া হয়। কেন? মানুষকে ঠেকানোর জন্য প্রশাসনের ব্যবস্থা করা হয়। এই মানুষকে ঠিক রাখার জন্য, মানুষ যাতে নিয়ন্ত্রণে থাকে, এই জন্য প্রশাসনকে লাগানো হয়, পুলিশকে দেওয়া হয় মানুষকে ঠিক রাখার জন্য। পুলিশ যদি কন্ট্রোল না করতে পারে, পুলিশ যদি কন্ট্রোল না করতে পারে, র‍্যাব নামানো হয়, বিএসএফ নামানো হয়, র‍্যাব নামানো হয়, ইলেকশনের সময় দেখবেন র‍্যাব নামিয়ে দেওয়া হয়, যাতে করে মানুষকে কন্ট্রোল করা যায়। কেন? বিভিন্ন ধরনের রাজনৈতিক দল আছে, যে কোনো ভাবে হয়তো তারা অন্যায় কাজের দিকে অগ্রসর হতে পারে, যে কোনো ভাবে হয়তো তারা হয়তো মারামারি অশান্তির জায়গা তৈরি করতে পারে, বিশৃঙ্খলার পরিবেশ তৈরি করতে পারে। তাদেরকে ঠেকানোর জন্য র‍্যাব নামিয়ে দেওয়া হয়, বিএসএফ নামিয়ে দেওয়া হয়, শুধু মানুষকে নিয়ন্ত্রণে রাখার জন্য। কথা বলতে ঠিক কি না? অথচ আপনি বলেন এই প্রশাসন, এই র‍্যাব, এই বিএসএফ কিন্তু না, মানুষকে অন্যায় মুক্ত করতে পারেনি। এরপরও দেখেন চুরি হচ্ছে, এরপরও দেখেন খুন হচ্ছে, এরপরও দেখেন নারী নির্যাতন হচ্ছে, এরপরও দেখেন প্রতিহিংসা চলছে। আসলে কিন্তু প্রশাসন দিয়ে, র‍্যাব দিয়ে, বিএসএফ দিয়ে, সিবিআই দিয়ে এখনো পর্যন্ত মানুষকে কিন্তু কন্ট্রোল করা সম্ভব হচ্ছে না। এরপরও দেখেন মানুষ অন্যায় কাজের দিকে ধাবিত হচ্ছে, অন্যায় কাজের সঙ্গে সম্পৃক্ত হচ্ছে। কিন্তু রব্বুল আলামিন আল্লাহ বললেন, তোমরা যদি আমার দ্বীনকে মেনে নাও, তোমরা যদি আমার হুকুমকে মেনে নাও, তাহলে পৃথিবীর জমিনে তোমরা এমন ভাবে ভালো হয়ে যাবে, পৃথিবীর জমিনে কোনো অন্যায় কাজের সঙ্গে তোমরা সম্পৃক্ত হতে পারবে না। এই জন্য আমি আল্লাহ তোমাদেরকে বলেছি, আমার দ্বীনকে তোমরা পরিপূর্ণভাবে মেনে নাও। কিন্তু মুসলমানের দিনের দিন মানে কেমন করে? সারা বছর দেখবে নামাজ পড়ে না, সবে বরাতের রাতে দেখবে নিজ দেয় না, এক মাস রোজা রাখে না, এক মাস রোজা রাখে না, একদিনও তারাবিতে যায় না, কিন্তু দেখবেন ঈদের নামাজ ছাড়ে না। আপনি অবাক হয়ে যাবেন, মুসলমানের ছেলে আপনি অবাক হয়ে যাবেন, জুম্মার দিনে যদি নামাজ পড়তে যায় তুরাকাতের বেশি দেখবেন পড়ে না। এরা শুধুমাত্র ধর্ম করে, আসলে ধর্ম না মানার কারণে অন্যায় কাজের সঙ্গে সম্পৃক্ত হয়। আমি আমার অন্য কমিউনিটির মানুষকে বলবো না, আমি আমার কমিউনিটিকে বলবো, ও আমার কমিউনিটি, ও মুসলমান, তুমি যদি ধর্ম মেনে নাও, তুমি যদি ইসলাম মেনে নাও, তোমার ভেতরে আর কোনো অন্যায় কাজ থাকতে পারে না। কারণ যারা অন্যায় মুক্ত হয়েছে, পাপ মুক্ত হয়ে গেছে, সেই মানুষগুলোকে আল্লাহ জান্নাতি বলে ঘোষণা করে দিয়েছি। আরো যদি বলেন, আরো জোরে বলেন, এই জন্য আমার আল্লাহ কোরআনের মধ্যে সুন্দর করে বললেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয়ই যারা ঈমান এনেছে, পৃথিবীর জমিনে আমার হুকুমগুলোকে মেনে নিয়েছে, সৎ কাজগুলো করেছে, ভালো কাজগুলো করেছে, আমি আল্লাহর বিধানকে মেনে নিয়েছে, তাদের জন্য রয়েছে আমার জান্নাতুল ফিরদাউস। আসল জায়গায় তো না, মোটরসাইকেল কিনেছে, একটা স্টিকার মারবে বলে রেডি হয়ে গেছে, উপরে লাগাচ্ছে খাজা গরিবে নওয়াজ কেজিএল, মনে মনে ভাবছে কেজিএল লিখে দিলে আর গাড়ি অ্যাক্সিডেন্ট হবে না। অথচ যদি আপনি দেখেন তার পা থেকে মাথা পর্যন্ত নবীর সুন্নাত একটা পাবেন না। ওফ, শুধু ধর্ম করি, কিন্তু ধর্মের আসল জায়গায় আমরা কথা বলছেন না কেন?
কথা বলেন ঠিক কি না বলে ঈদের দিনে জুলুস বের করছেন নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারা রিসালাত রাসূলুল্লাহ আল কোরআনের আলো ঘরে ঘরে জালো খবর নিয়ে দেখো ওরা একটাও কোরআন পড়তে পারে না বলো কথা মনে বুঝতে পেরেছেন আল কোরআনের আলো ঘরে ঘরে জালো খবর নিয়ে দেখো ওরাই কোরআন পড়তে পারে না বলো অথচ ওরাই বলছে ঘরে ঘরে জালো আসেন ভুল বুঝবেন না রাগ করবেন না ধর্ম যেন সাইনবোর্ড হিসেবে না তাহলে কিন্তু এই ধর্ম আপনার উপকারে আসবে না কেন এই ধর্ম আল্লাহ পাঠিয়েছে ইসলাম মানতে বলেছেন এই জন্য মানুষকে ভালো করে দেওয়ার জন্য মানুষ ভালো হয়ে যাবে ভালো করে দেওয়ার জন্য আল্লাহ বলেছে তোমরা আমার ধর্মকে মেনে নাও আমার বিধানকে মেনে নাও আমার আইনকে মেনে নাও আমার কানুনকে মেনে নাও তোমাদেরকে ভালো করে দেব এই ভালো করার জন্য আমি বলেছি আমার হুকুম মান কিন্তু বড় দুঃখের সঙ্গে বলতে হয় আমরা আল্লাহর ধর্মকে সেইভাবে আমরা মানি না যার কারণে আজকে দেখেন আমাদের উপরে এত অসুবিধা এত মুশকিল সারা দেশের দিকে তাকান সারা পৃথিবীর দিকে তাকান সবথেকে বেশি বেশি মার খায় সেটা হলো মুসলমান আর এরপরে সবথেকে বেশি বেশি দুর্নাম কারো থাকে সেটা হলো মুসলমান জঙ্গি বলে তাও মুসলমান আতঙ্কবাদী বলে তাও মুসলমান কি বলে টেররিস্ট বলে তাও মুসলমান আর সবথেকে যদি বেশি মার খায় সেটা হলো মুসলমান সারা ভারতবর্ষের দিকে তাকান দেখেন সোশ্যাল মিডিয়া দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন একটা দুটো তিনটে নয় একাধিক মসজিদকে ভেঙে গুঁড়ো করে মাটির সঙ্গে মিলিয়ে দেওয়া হয়েছে কথা বলছেন না একাধিক মাদ্রাসাকে ভেঙে গুঁড়ো করে মাটির সঙ্গে মিলিয়ে দেওয়া হয়েছে এরপরও মানুষদেরকে জাগিয়ে দেওয়া হয়েছে তাদেরকে বলা হচ্ছে আমরা ভালো নয় আমরা ভালো নয় অথচ সব ধর্ম দেখেন আপনি কিভাবে ধর্ম 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 করে রাজনীতির নেতারা যেভাবে উস্কানিমূলক বক্তব্য দিয়ে মানুষের মধ্যে হিংসার বাতাবরণ তৈরি করেছে আজকে এর রেস কোথায় থামবে একবার ভাববেন ধর্ম মানে ভালো করে মানে যতটুকু মানবেন আল্লাহর সন্তুষ্টির জন্য মাঝে মাঝে নিজেকে কোশ্চেন করুন চেক করুন কিরকম চেক করবেন আপনি কতটা ধর্ম মেনেছেন ধর্ম কতটা মেনেছেন নিজেকে কোশ্চেন করলে পেয়ে যাবেন কেন আপনি যতটা ধর্ম মানবেন ততটাই ভালো হয়ে যাবে আমার কথা মনে বুঝতে পারেন আপনারা বুঝতে পারছেন কথা কিছু আপনি যতটা ধর্ম মানবেন ততটাই ভালো হয়ে যাবে কেন ধর্ম আপনাকে ভালো করার জন্য এসেছে আপনার মধ্যে মিথ্যা থাকবে না আপনার মধ্যে সুদ থাকবে না আপনার মধ্যে ঘুষ থাকবে না আপনার মধ্যে মেরে নেওয়া থাকবে না আপনার মধ্যে প্রতিহিংসা থাকবে না আপনার মধ্যে চগলখড়ি থাকবে না আপনার মধ্যে জিনা থাকবে না আপনার মধ্যে হিংসা থাকবে না আপনার মধ্যে পরচর্চা থাকবে না আপনার মধ্যে গীবত থাকবে না আপনার মধ্যে বন্ধন থাকবে না আপনার বাড়িতে মহিলা সমিতি থাকবে না আপনি অন্যায় মুক্ত যখন হতে পারবেন তখন জানবেন ওই ধর্ম ওই নামাজ ওই জিকির ওই তাসবিহ দরবারে কাজে লেগে গেছে একটু জোরে বলতে পারেন না সুবহানাল্লাহ আর যদি আপনার অন্যায় কাজ থেকে যদি আপনাকে ধর্ম না বাঁচাতে পারে আপনাকে যদি সোজা পথের রাস্তা যদি দেখিয়ে না দিতে পারে তাহলে জানবেন আপনার ইবাদত আল্লাহর কাছে কাজ হচ্ছে কেন আপনি ধর্ম মানলে চেঞ্জ হবেন ভালো হবে ভালো যদি না হতে পারেন তাহলে জানবেন ধর্ম মানা হচ্ছে না ওই শুধুমাত্র ঈদুল ফিতর হচ্ছে আর ঈদুল জোহা হচ্ছে আর সবে বরাতে রাতে পাঞ্জাবি পায়জামা পরে মসজিদে ঢোকা হচ্ছে আর কিছু মাজার জিয়ারত করা হচ্ছে জি জি আর জুম্মার দিনে দুই রাকাত না গেলে নয় লোকে কেমন বলবে কোশবুমেকে ঘুরে আসছে পাড়ার ছেলেরা সবাই যদি যায় ওই দলের ভিতরে ঢুকে গেলেই ভালো হয় কথা বলছেন জুম্মার দিনে দুই রাকাত কোনো রকমে নামাজ চলে আসছে বাস কমপ্লিট হয়ে গেল না ধর্ম আর মানা ধর্ম যদি আপনি মানেন ভালো হয়ে যাবে আমি আপনাকে বললাম জি এই কোরআন উদখুলু ফিস সিলমি কাফা সম্পূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল আপনি কাকে পেয়েছেন খুঁজে বার করেন সে বক্তা হোক কমিটি হোক শ্রোতা হোক
মৌলানা সাহেব হোক, হাফেজ সাহেব হোক, হুজুর সাহেব হোক, যে সাহেবই হোক না কেন, এই পরিপূর্ণ ইসলামের মধ্যে দাখিল হওয়া এই জায়গাটা কিন্তু খুব কঠিন জায়গা। আপনি স্টেজে উঠে ওয়াজ করছেন, আপনি চেষ্টা চালাচ্ছেন আর একটা বক্তা যেন আমার সঙ্গে পেরে না উঠতে পারে, তাকে যে কোনো ভাবে আমাকে হারাতে হবে। 10 মিনিট ছেড়ে দিয়ে পালাতে হবে। আরে কথা বলছেন না কেন? যখনই লোকগুলো ভাঙিয়ে দেওয়া যেতে পারে, তাহলে কমিটি বলবে ওই হুজুরের জন্য লোক এসেছে। চল টান টান উত্তেজনা। একজন দেখেন একজনকে ইট ফিকছে, আর একজন দেখেন পাথর ছুটছে, কেউ কাউকে ছাড়ে না। চলছে ওয়াইদিনদের মধ্যে চলছে সোশ্যাল মিডিয়ার যুগ। আমি আপনাদের নতুন করে কি বলবো, সব তো আপনারা দেখছেন যেভাবে হিংসা বেড়েছে, যেভাবে অপবাদ বেড়েছে। কথা বলছেন না কেন? কথা বলেন। কোথায় সেই খুলুসিয়াত কোথায়? আমি একটা ওয়াজ দেবো, জলসা দেবো, আমি চেষ্টা করছি শেখপাড়াকে যেন হারিয়ে দিয়ে পারি। আমি একটা জলসা দেবো, আমি চেষ্টা করছি শেখপাড়াকে যেন হারিয়ে দিতে পারি। ওর থেকে ভালো লাইটিং করতে হবে, ওর থেকে ভালো প্যান্ডেল করতে হবে, ওর থেকে ভালো খানা করতে হবে, ওর থেকে দামি কোম্পানি হুজুর নিয়ে আসতে হবে, আর ওর থেকে বেশি যদি লোক জড়ো করে দিতে পারি, পরদিন মাচায় গিয়ে চাচাকে বলবো, চাচা কেমন দিলাম? তখন চাচা বলবে, না বাবু না বাবু, তোরা দক্ষিণ পাড়ায় আছিস। তখন বলবো জিতে গেলাম। আরে কথা বলছেন না কেন? সেই খুলুসিয়াত কথা, সেই নিয়ত কথা, সেই নিয়ত কথা, সেই নিয়ত কথা যে আমার জলসায় লোক হলো কি না হলো দেখার দরকার নাই, আমি কোন হুজুরকে নিয়ে এলাম দেখার দরকার নাই, খানা কেমন হলো দেখার দরকার নাই, কিন্তু দেখার দরকার এটা আমি যেন হালাল টাকায় জলসাটা করতে পারি এবং আমার আল্লাহর সন্তুষ্টির জন্য যেন হয়। যদি এই জলসাকে আল্লাহ কবুল করে নেয়, তাহলে আমার আল্লাহ ইচ্ছা করলে এই জায়গায় এই গ্রামকে আমার আল্লাহ মুক্ত করে দিতে পারে, রোগ মুক্ত করে দিতে পারে, আসমানি বালা আসমানে তুলে দিতে পারে, জমিনে বালা জমিনে দাফন করে দিতে পারে। আয় আমার আল্লাহ কিচ্ছু জানি না, একটাই জানি, আল্লাহ তুমি এই মাহফিলকে কবুল করে নিয়ে আমাদের সকলকে গুনাহমুক্ত করে, পাপমুক্ত করে, আল্লাহ আমাদের সকলকে তুমি রোগ মুক্ত করে দাও। আল্লাহ এই জলসাকে তুমি কবুল করে নাও। এটা ছিল তৎকালীন যুগে। আগে গ্রামে একটা জলসা হতো, 5টা পাড়ার লোক শুনতে যেত, 5টা পাড়ার লোক শুনতে যেত। আর এখন প্রত্যেক পাড়ায় পাড়া জলসা, আবার শুধু পাড়ায় পাড়া না, কম্পিটিশনে জলসা। আরে কথা বলছেন না কেন? কম্পিটিশনে জলসা। ওর একটা হুজুর নিয়ে এসেছে, ওর থেকে ভালো হুজুর আমাদের নিয়ে আসতে হবে। চলছে। আমি এখানে বলি, আমি সার্বিকভাবে বলছি, আমি একটু বাস্তববাদী মানুষ তো বুঝতে পারছি, আমি সার্বিকভাবে বলছি। জি এগুলো হচ্ছে। জলসায় গেলাম, কমিটি শোনাচ্ছে, হুজুর এবারে 9 লক্ষ টাকার বাজেট, হুজুর দোয়া করবেন। 9 লক্ষ টাকার বাজেট কোথায়? আপনি কি মনে করেছেন পয়সা নষ্ট করবেন? না, এটা ইসলাম শেখায় না। যতটা দরকার ততটাই, তাই না? যতটা দরকার ততটাই করে। এই যে আমার ভাইরা করেছে, যতটা প্রয়োজন ততটাই করেছে। আজকে মাহফিল ঠিক আছে, কিন্তু 9 লক্ষ টাকার বাজেট, এক একটা গেট পার হচ্ছে এক এক রকমের কাউন্টার। না, তাহলে কারখানার সঙ্গে আপনার তফাৎ কি রইল? ইসলাম শেখায়, ইসলাম সব শিখিয়েছে আপনাকে, ইসলাম সবটাই শিখিয়েছে আপনাকে। কে বলেছে? এমন একজন টিচার পাঠিয়েছিলেন যে টিচারের জোড়ার হবে না, যিনি হলেন আখিরি নবী, নূর নবী হযরত নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হলেন আল্লাহর নবী, আল্লাহর রাসূল। তিনাকে আল্লাহ রাব্বুল আলামিন সকলের জন্য উস্তাদ করে পৃথিবীর জমিনে প্রেরণ করেছিলেন। কথা বুঝে আসছে? এজন্য ভাইরা আমার ভুল বুঝবেন না, রাগ করবেন না, বোঝার চেষ্টা করেন। জি আসেন, যতটা ইবাদত হোক আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য যদি হয়, তাহলে আপনি ভালো হয়ে যেতে পারবেন, আপনি মুমিন হয়ে যেতে পারবেন, আপনি ঈমানদার হয়ে যেতে পারবেন। আমার আল্লাহ আপনার উপর খুশি হয়ে যাবে। কেননা আমার আল্লাহ সুন্দর করে জানিয়ে দিয়েছেন, ঈমানদাররা হবে আমার বন্ধু, মুমিন হবে আমার বন্ধু। এই পৃথিবীর জমিনে অনেক ক্যাটাগরির মানুষ থাকবে,
ইমানদার যদি না হয়, মুমিন যদি না হয়, আপনি নাজাত কিন্তু পাবেন না, জান্নাত পাবেন না। টুপি সবাই পরবে, জামা সবাই পরবে, জুব্বা সবাই পরবে, লুঙ্গি সবাই পরবে, কিন্তু মনে রাখবে দাড়ি সবাই রাখবে, কিন্তু মুমিনের খাতাতে সবার নাম আসবে না। এই কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে, আল্লাহ সুন্দর করে জানিয়ে দিয়েছেন, সুন্দর করে আমার আল্লাহ ঘোষণা দিলেন, কি বললেন? মুমিন হবে কারা? সুন্দর করে আমার আল্লাহ জানিয়ে দিলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলছেন এরাই হবে মুমিন, এরাই হবে আমার প্রিয় বান্দা। এই জন্য দাঁড়িয়ে আপনি কতটা ঝুলাতে পারবেন বড় ব্যাপার না, আপনি টুপি কতটা আপনার সুন্দর করতে পেরেছেন এটা বড় ব্যাপার না, আপনি জুব্বা কত বড় করতে পেরেছেন এটা বড় ব্যাপার না। আপনাকে দেখে নিতে হবে আপনি এই ইবাদত করে কতটা ভালো হতে পেরেছেন এটা দেখে নিতে হবে। মুমিনের খাতায় মুমিনের নকশা আপনার মধ্যে মিলে গেছে নাকি দেখে নিতে হবে। যদি মুমিনের নকশা আপনার মধ্যে পাওয়া যায়, মুমিনের খাতায় যদি নাম উঠে যায়, নবীর নকশা যদি আপনার মধ্যে পাওয়া যায়, তাহলে জানেন ওই ইবাদতটাই আল্লাহ দরবারে কবুল হয়ে যাবে। জোরে বলতে পারেন না সুবহানাল্লাহ? এই জন্য বাবাজি আমার ভাইরা, জুম্মার দিনে মসজিদ ভর্তি মানুষ বড় ব্যাপার নয়, মসজিদের বারান্দাও মানুষ বড় ব্যাপার না, ঈদের দিনে ঈদগাহ মাঠটা পুরো ভর্তি হয়ে গেছে বড় ব্যাপার নয়, জলসা দিনে পুরো প্যান্ডেল ভর্তি মানুষ হয়েছে বড় ব্যাপার নয়, কিন্তু এর ভিতরে কটা মুমিন আছে, কটা ইমানদার আছে, এটা হলো বড় ব্যাপার। এর ভিতরে যে মুমিনগুলো আছে, যে মুমিনগুলো আছে, এর ভিতরে যে ইমানদারগুলো আছে, তারা একমাত্র আল্লাহর জান্নাতে যাবে, তারা একমাত্র আমার আল্লাহর সঙ্গে কানেকশন সম্পর্ক তৈরি করে ফেলবে। এইজন্য মুমিনের সঙ্গে আল্লাহর কানেকশন সম্পর্ক থাকে। সবাই যে মুমিন হবে এমন নয়, সবাই যে ভালো মানুষ হবে এমন নয়, তবে মনে রাখবে ক্যাটাগরি সব আলাদা 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 ভাগ করে দেওয়া হয়েছে। মুমিনের ক্যাটাগরি আলাদা, ফাসিক হবে আলাদা, মুরতাদ হবে আলাদা, বেঈমান হবে আলাদা, মুনাফিক হবে আলাদা। সবই মানুষ দেখবে, সবাই দেখবেন দুটো করে চোখ আছে, দুটো করে কান আছে, দুটো করে দেখবেন নাকের ছিদ্র আছে, দুটো করে দেখবেন হাত আছে, দুটো করে দেখবেন পা আছে। গোটা মানুষটা দেখবেন মানুষের মতোই লাগছে, কিন্তু না 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 না, আমার আল্লাহর সঙ্গে কোনো কানেকশন সম্পর্ক থাকতে পারে না। কানেকশন সম্পর্ক ওদেরই থাকবে যারা ইমানদার মুমিন হয়ে গেছে, নবীর নকশা যাদের ভেতরে চলে এসেছে, যারা প্রকৃত আল্লাহওয়ালা হয়ে গেছেন, এই মানুষগুলোই হলো আল্লাহর মনোনীত বান্দা। কিছু বুঝতে পারছেন কথা? এখানে তো সব ছবি মাথায় দিয়ে আমরা বসে বসে দেখেন, স্টেজে দেখেন, ডান দিকে দেখেন, বাঁ দিকে দেখেন, সামনে দেখেন, সব দেখেন টুপি মাথায় দিয়ে জামা পরে বসে আছে। সবাই মুমিন? আরে কথা বলে না, ওই সবাই মুমিন? সবাই মুমিন? যা বাবা, এর কথা বলে কি গো ভাই, কিছুই বলছে না। ওই সবাই মুমিন? একজন বলছেন না, একজন বলছে হ্যাঁ হুজুর, একজন বলল হুজুর কি করে জানবো হুজুর, কি করে জানবো হুজুর, ওই জন্যই তো আমাকে নিয়ে এসেছে। বলবেন হুজুর আল্লাহ জানে, বলবেন আল্লাহ জানে, হ্যাঁ আল্লাহ অবশ্যই জানে, কিন্তু আল্লাহ জানিয়ে দিয়েছে এই সিস্টেম, এই নমুনা, এই আলামত যাদের মধ্যে পাওয়া যাবে ওরাই হবে মুমিন, ওরাই হবে আমার মনোনীত বান্দা। কিছু কথা বুঝতে পারছেন?
চলুন তাহলে আমি একটা আলামত আপনাদের সামনে একটুখানি বলে যাই। আল্লাহ পাক সুন্দর করে বললেন মুমিন হবে ওরা কারা মুমিন হবে ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলেন মুমিন হবে ওরা, মুমিন হবে ওরা, মুমিন হবে ওরা। আমি আল্লাহ বলি মুমিন হবে ওরা কারা 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 মুমিন হবে ওরা। আমি আল্লাহ বলছি শোনো শোনো, মুমিনরা হবে প্রকৃত ভাই ভাই। জোরে বলবেন না সুবহানাল্লাহ? একটু খুশি মনে বলতে পারেন না? প্রথমে তো মুমিনের আলামত শোনাচ্ছি যাতে করে আপনারা খুশি হন। কিন্তু যা দেখছি মুনাফিক শোনালে ভালো, হ্যাঁ? কিন্তু যা দেখছি বেঈমানের আলামত বললি ভালো। বেঈমানের আলামত বললে না হলে মন টন খারাপ হয়ে যাবে। কিন্তু প্রথমে মুমিনের আলামত শোনাচ্ছি যাতে করে খুশি হন। তাও জোশ নাই যে হ্যাঁ? আর ওই ভাইটা তো সব জায়গাতেই ঘুমায়, এর আগেও আমি দেখেছি ঘুমাতে। ও সব সময় রাত জেগে থাকে, জলসা এসে ঘুমিয়ে পড়ে। কি বলো ভাই? যাক ঠিক আছে, এত টেনশন নিলে হবে? একটু টেনশন ফ্রি হতে হবে। আসেন টেনশনে থাকলে ঘুমিয়ে পড়ে। খেল 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 আল্লাহ পাক কি বললেন? মুমিন হবে ওরা, মুমিন হবে ওরা। আমি আল্লাহ বলছি মুমিন হবে ওরা যারা নিজেদের মধ্যে ভাই ভাই হিসাবে থাকবে। জোরে হবে না? আরো জোরে হয় না? মুমিন না হবে ভাই ভাই, তারা হবে নিজেদের মধ্যে ভাই 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 ভাই। কিন্তু বাবাজি আমার ভাইরা এবার একটু বলেন, এখন মুমিনের গুণ যদি বলা হয়, এখন ভাই ভাই না ঝগড়া লাগিয়ে দেওয়ার লোক বেশি পাওয়া যায়? কথা বলে একটু হ্যাঁ না কিছু বলে। এখন আমরা ভাই ভাই না ঝগড়া লাগিয়ে দেওয়ার লোক বেশি পাওয়া যায়? ভাই ভাই লাগিয়ে দেওয়ার লোক বেশি পাওয়া যায়। কথা বলে মনে বুঝতে পারছেন? লাগিয়ে দেওয়ার লোক বেশি না? কথা বলছেন না কেন? যদি না মিলে একবার মিলিয়ে নেবেন। একটা দুতলা বাড়ি করবে, ভিত দিচ্ছে, দুতলা বাড়ি করবে। আপনি যার সঙ্গে কোনোদিন ঝগড়া করেননি, সেও দেখবেন আপনার উপরে হিংসা শুরু হয়ে যাবে। কথা বলে কথা বলে। যদি আপনার লুঙ্গি ধরে, পায়জামা ধরে, জামার টোট ধরে যদি নিচে নামানো না যায়, অন্তত চায়ের দোকানে গিয়ে বলবেন পয়সা পেয়েছে বল দেখি। কথা বলছে বলবে না? বলবে না? আরে কথা বলছে বলবে না? আর আজ বলবে দেখ ছেলেটা সোনা পলিশের কাজে গিয়েছিল, দেখ আমার ওখান থেকে কি করেছে। কথা বলে আসলে ও কোথা থেকে টাকা পেয়েছে, ও কোথা থেকে টাকা পেল, ও নিজে যা না জানে তার থেকে যেন মনে হচ্ছে ও বেশি জেনে গেছে চায়ের দোকানে। কথা বলছেন না? কথা বলেন ঠিক কি না? বলে আল্লাহ বলেন না না ঝগড়া লাগাবে না। আমি আল্লাহ বলছি মুমিন হলো ওরা, ওরাই হলো মুমিন যারা নিজেদের মধ্যে ভাই ভাই হিসাবে মিলে যাবে। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখওয়াইকুম। আর তাদের ভিতরে যখন কোনো সমস্যা তৈরি হবে, অমনি তারা দেখবে আপস করে নেবে, মিলিয়ে নেবে। নিজেদের মধ্যে সমস্যা তৈরি হলে সমাধান করে নেবে, আপস করে নেবে, মিলিয়ে নেবে। এখন মিলে যাওয়ার লোক বেশি না গোলমাল লাগানোর লোক বেশি? বাবা কথা বলছেন না কেন? হ্যাঁ বলেন বলেন বলেন। গোলমাল লাগানোর লোক বেশি, মিলে যাওয়ার লোক এখন বেশি নয়। ছেলেটা একটা অন্যায় করেছে,
পাড়ায় দেখবেন একটা সালিসি বসানো হয়, রাজনীতির নেতা দেখবেন দাঁতে কাঠি মারতে মারতে আসে ভাই। ওই রাজনীতির নেতা যখন আসবে সিয়াসত বিচার করার জন্য আসবে, আবার কিছু মানুষ দেখবেন মুচকে মুচকে হাসবে, তখন তারা বলবে হায় রে হায়, যে বিচার করতে এসেছে সে তো এর থেকে বড় অপরাধী নিজেরে ভাবে। কথা বলছেন নাকি? হ্যাঁ, কবি বললেন মানি হবে অপমান, গুণী হবে দোষী, সত্য যাবে নির্বাসন, মিথ্যা হবে বেশি, লজ্জা উঠবে আকাশেতে, শরম খাবে ধান, যাতে উঠবে অজাতেরা, থাকবে না আর মান। জ্ঞানীরা চুপসে যাবে জ্ঞানীহীনদের কাছে, জ্ঞানীরা চুপসে যাবে জ্ঞানীহীনদের কাছে। কথাগুলো বিদ্বানেরা সত্যি বলে গেছি। কিছু কথা বুঝতে পারছেন? বুঝতে পারছেন? আল্লাহ বলেন মুমিন হবে ওরা নিজেদের মধ্যে আপোষ করে নেবে, লাগিয়ে দেবে না, ঝামেলা লাগাবে না, বরং যদি ঝামেলা লেগেও যায় সেটা মীমাংসা করে নেবে, আপোষ করে নেবে। এটা হবে মুমিনের লক্ষণ। আমি আল্লাহ বলছি এটা হবে মুমিনের লক্ষণ। কিন্তু আমাদের সমাজের দিকে যদি তাকান, এখন মিলিয়ে দেওয়ার লোক নাই, এখন ঝামেলা লাগিয়ে দেওয়ার লোক বেশি। এই জন্য কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিত-তাওয়াতুল আমানাতি ইলা وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل إن الله نعم يعظكم به إن الله كان سميعا بصيرا। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট ঘোষণা দিয়ে সুন্দর করে আমার আল্লাহ জানিয়ে দিলেন। কি বললেন? সুন্দর করে আমার আল্লাহ বললেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আ'তুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা حكمتم بين الناس أن تحكموا بالعدل إن الله نعم يعظكم به إن الله كان سميعا بصيرا। আল্লাহ বলে ও পৃথিবীর মানুষ, তোমরা আমার নির্দেশকে মেনে নাও, আমার হুকুমকে মেনে নাও, আমার নির্দেশকে মেনে নাও। আর পৃথিবীর জমিনে যখন তোমরা যখন মনে রেখে দিও তার যতটা প্রাপ্য ততটা তাকে দিয়ে দাও। তুমি পাপ হয়েছো, তিনটে ছেলেকে সমানভাবে ভাগ করে দাও। বড় ছেলেটা মারা গেছে বলে, ওই বড় ছেলে মারা গেছে বলে একটা পোতা আছে, পোতাকে যেন ফাঁকি দিও না, ওই পোতার হক মেরে যেন অন্য ছেলের ঘাড়েতে দিয়ে দিও না, তাহলে আমি আল্লাহ কিন্তু তোমাকে ছাড়ব না। কিছু কথা বুঝতে পারছো? হে পৃথিবীর মানুষ, হকটা বুঝিয়ে দাও, প্রাপ্যটা দিয়ে দাও। হে বড় ভাই, তোমার এখনো তিনটে ছোট ছোট ভাই আছে, তুমি বড় ভাই হয়েছো, বাপ মরে গেছে, ছোট ভাইদের জায়গায় যেন নিজের নামে রেকর্ড করে নিও না, ছোট ভাইদের জায়গাগুলো যেন নিজের নামে রেজিস্ট্রি করে নিও না। তুমি রাজ ক্ষমতাকে কাজে লাগিয়ে রাজনীতির ঝান্ডার ব্যানারে এসে অনেক ক্ষমতা দেখিয়ে যেন জুলুম করে নিয়ে তুমি যেন ছোট ভাইদের কাছ থেকে সম্পত্তি যেন নিজের নামে আত্মসাৎ করে নিও না। আমি আল্লাহ বলছি, যার যতটা পাপ সমানভাবে বন্টন করে দাও, ভাগ করে দাও। কেন তোমার বাবার নাই, বাপের পরে এখন তুমি বড় ভাই, তোমার উপরে পুরো দায়িত্বটা। ঘুমিয়ে পড়লেন না? জেগে আছেন? এই জেগে আছেন তো? লড়ে এখন ঠান্ডা, ওই যে হুজুর ঠান্ডা পেয়ে গেছে, ঠান্ডাই এখন ঠান্ডা। আচ্ছা আপনাদের ঠান্ডা লাগছে কি? তাহলে আমি কম্বলের ব্যবস্থা করব। আপনারা রাগ করছেন নাকি আমার উপরে? জানেন তো মাঝে মাঝে আপনাদের সঙ্গে একটু আনন্দ করি, বুঝতে পারছেন তো? কেন আপনাদেরকে নিয়ে তো আমাকে চলতে হয় প্রত্যেক রাতে তো আপনারা, এজন্য আমি এটাকে একটা পরিবার মনে করি, সংসার মনে করি।
পরিবার মনে করে এটা আমারই ঘরের লোক, বাইরের লোক। আপনারা রাগ করছেন আমার উপরে? তাও রাগ করবেন না, একটু নড়ানড়ি করবেন, একটু হ্যাঁ না বলবেন, একটু হাসবেন, তবে তো বুঝতে পারবো হ্যাঁ দাঁতও আছে। নাহলে যা দেখছি না, তার কান দেখছি, মাথা দেখছি, দাঁত দেখতে পাচ্ছি না, হ্যাঁ না দেবেন। চলেন খেল খেল। তাহলে আল্লাহ সুন্দর করে কি বললেন? আমি আল্লাহ সুন্দর করে জানিয়ে দিলাম পৃথিবীর জমিনে পাপটা তোমরা বুঝিয়ে দিবে, আর পৃথিবীর জমিনে যখন বিচার করবে সেটা হকভাবে বিচার করবে, অন্যায় ভাবে যেন তোমরা বিচার করো না, অন্যায় ভাবে যেন তোমরা বিচার করো না। এই জন্য আমার আল্লাহ সুন্দর করে বললেন ইন্নাল্লাহা কানা সামিয়াম বাসীরা, নিশ্চয় আমি আল্লাহ পাক সমস্ত কিছু শুনি এবং দেখি। আমার আল্লাহ সব কিছু শুনতে পান এবং তিনি দেখতে পান। চলুন এবার আমি মুমিনের গুণ বলতে বলতে চলে এলাম। তাহলে এক নাম্বারে কি বললাম? মুমিন হবে ওরা যারা নিজেদের মধ্যে ভাই ভাই, শুনছেন, ভাই ভাই, আর কি নিজেদের মধ্যে কোনো সমস্যা তৈরি হলে আপস করে নেবে, মিলিয়ে নেবে। আজকে আমরা দেখেন মিলিয়ে নেওয়ার লোক নাই, বরং দেখবেন এমন চায়ের দোকানে গিয়ে কিলিকবাজি করে দেয়, কিলাপ করে গিয়ে এমন কিলিকবাজি করে দেয়, আপসের মধ্যে লাগিয়ে দেওয়ার লোক বেশি, কিন্তু মিলিয়ে দেওয়ার লোক নাই, কমে গেছে। আল্লাহ বলেন ওয়াত্তাকুল্লাহ, তারা আমি আল্লাহকে ভয় করবে, লাআল্লাকুম তুরহামুন, তাদের প্রতি আমি আল্লাহর অনুগ্রহ দয়া থাকবে। জোরে বলতে পারেন না? কে মুমিন? এই বুঝতে পারছেন কথা? বুঝতে পারছেন? এইবার আমরা মুমিন কারা? আল্লাহ বলে শোনো, মুমিন হবে ওরা, মুমিন হবে ওরা। তার মানে মুমিন হবে ওরা, আল্লাহ বলেন মুমিন হবে ওরা, ওরাই হবে মুমিন, ওরা আমি আল্লাহকে ভয় করবে, ওদের উপরে আমি আল্লাহর দয়া থাকবে। আর পৃথিবীর জমিনে ওরা ভাই ভাই হয়ে থাকবে। পৃথিবীর জমিনে সমস্যা হলে তারা আপসের মধ্যে মিলে যাবে, মিলিয়ে নেবে। আল্লাহ বলছেন মুমিন হবে ওরা। এবার আমাদের ভেতরে যদি এটা থাকে একবার মিলিয়ে নেন। আর যদি একজন ভাই বাড়ি করে যদি আপনি হিংসা করেন, তাহলে এখনো মুমিন হতে পারেন না। একজন ভাই গাড়ি কিনেছে যদি আপনি হিংসা করেন, তাহলে এখনো মুমিন হতে পারেন না। একজন ভাই একটা জমি কিনছে যদি আপনি হিংসা করেন, তাহলে এখনো মুমিনের খাতায় নাম উঠলো না। কেন? মুমিন সব সময় নিজেদের মধ্যে ভাই ভাই হয়ে যাবে। আমারই ভাই একটা বাড়ি করেছে, অসুবিধা কোথায়, এটা সে মনে করবে। মনে করি, এই মনে করি যে যে নোটবন্দি হবে, আমার মুসলমান ভাইরা চিন্তা করছে কি করে আরেকটা ভাইকে বাঁচানো যায়, আর মুসলমান চিন্তা করছে কি করে ওর টাকাগুলো ধরিয়ে দেওয়া যায়। আরে কথা বলছেন না, কথা বলে না। নোটবন্দি হবে, মাচায় বসে বসে হাততালি দিচ্ছি, আর কার বাড়িতে কত টাকা আছে সেখান থেকে আওয়াজ হচ্ছে। আরে কথা বলছেন না। নোটবন্দি হবে, চায়ের দোকানে গিয়ে হাততালি মারছে, গিয়ে বলছে জানিস ওই বেটা জব্দ হয়েছে, ওই আলমারিতে টাকা আছে। এটা কথা বলে না। এ মুসলমান আছে না? আরে মিলছে না, কথা মিলছে না, না কথা মিলছে না। আপনাদের দিকে তাহলে ছিল না, আমাদের দিকে ছিল। কি লাফানো কিছু মুসলমান, দেখো বহুত তুমি ব্ল্যাক মানি করেছে, এবার ধরা পড়বে। দেখো টাকা ইনকাম করেছো, সাইজ হয়ে গেছে, দেখো এইবারে তোমাকে সাইজ করবে, ধরিয়ে দেবো কি করে। আর একটা অমুসলমান ভাই চেষ্টা করছে আমার আরেকটা কি করে ভাইকে বাঁচানো যায়। বলে ভাই তোর টাকা যদি কিছু থাকে তুই আমাকে কিছু দে, ওকে কিছু দে, ওকে কিছু দে, সব ব্যাংকে দিয়ে হোয়াইট মানি করে দেবো, তুই টেনশন করবি না, তোকে আমার যুদ্ধের জন্য আমরা আছি, সব ক্লিয়ার করে দেবো। আর মুসলমান বলছে কি করে ধরিয়ে কি ভাই 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 বলে
আরে কথা বলেন, কি ভাই ভাই হয় বলেন? একটা চাচা তাহাজ্জুদের নামাজ পড়ে তো একটা ভাইয়ের উন্নয়ন সহ্য করতে পারে, কথা মনে বুঝতে পারে, বুঝতে পারেন? হ্যাঁ, তাহাজ্জুদের নামাজ পড়ে তার ভেতর থেকে একেবারে হিংসা মুক্ত সে হতে পারে, সে একেবারে ভাইয়ের উন্নয়ন সহ্য করতে পারে। চায়ের দোকানে গিয়ে বসেছে, চা খাচ্ছে, ফজরের নামাজের পরে চা খাচ্ছে, পাশে খালেক ভাই এসে চা খাচ্ছে। তখন হঠাৎ করে দেখা যাচ্ছে লাল কালারের একটা মোটরসাইকেল নিয়ে সত্তার ভাইয়ের ছেলে চলে গেল। এর সঙ্গে সঙ্গে চাচা চা খেতে খেতে খালেক ভাইকে বলছে, খালেক ভাই এটা কার ছেলে গেল বলো তো, একটা মোটরসাইকেল নিয়ে? বলে সত্তার ভাইয়ের ছেলে। এই আপনারা যে সত্তার ভাই কেউ থাকে যেন রাগটা করেননি, বলে হুজুর আবার আমাকে ধরে টানাটানি করছে। আবার আমি জাস্ট একটা মিসাল দিলাম, উদাহরণ, অন্য কিছু বলে সত্তার ছেলে, সত্তারের ছেলে বাইক কিনেছে নতুন। বলে হ্যাঁ। চাচার মাথা গরম, 82 বছর বয়স, মাথা গরম। তখন বলছে হ্যাঁ গা, শুনছিলাম নাকি সত্তারের শুনছিলাম নাকি ইট বালি পড়েছে, ঘর করবে নাকি বড় দিকে? বলে ও ছেলে তো অনেক টাকা কামায়, দিল্লিতে থাকে, জমি কিনেছে, কিনে আমি এসে মাপ হলো, এবার ইট আর বালি পড়েছে, এইবারে ঘর হবে। বলে বলো কি, বাইক কিনেছে ফের ঘর হবে, সত্তারের ছেলে এত টাকা পাচ্ছে? কথা কিছু বুঝতে পারছেন? এই কথা কিছু বুঝতে পারছেন? মাথা গরম। তখন বলছে দেখো নিশ্চয়ই কামাই আছে। তখন একটু মনটা খারাপ করে বলে দেখো সত্তারের একটা ছেলে মাত করে দিচ্ছি, আর আমার 3টে ভেড়া তো কিছু করতে পারে। চায়ের দোকানে বসে বসে তাহাজ্জুদের নামাজ পড়ে সে এখনো হিংসা মুক্ত হতে পারে। আর কি ভাই ভাই সাথে মিলে যাবে? আল্লাহ বলে মুমিন ওরা হবে যারা ভাই ভাই। পাশের বাড়ি একটা কেউ বড় বাড়ি করেছে, আপত্তি নেই, আমারই তো ভাই ভাই। একটা জমি কিনছে, আমারই তো ভাই ভাই। কথা বলে, একটা গাড়ি কিনেছে, আমারই তো ভাই ভাই। একটা ব্যবসা করছে, ভালো ব্যবসা করছে, একটু উন্নতি করেছে, আমারই তো ভাই, আমারই তো ভাই। এইটা মনে করার লোক কটা আছে বলে? আর এইটা যদি না মনে করতে পারেন মুমিনের খাতায় একটা নাম আছে। আল্লাহ বলে মুমিন হবে ওরা যারা ভাই ভাই হয়ে যাবে, আর সমস্যা হলে আপোষ করে নেবে। আত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করবে, লাআল্লাকুম তুরহামুন, তাদের প্রতি আমার অনুগ্রহ দয়াও থাকবে। তো আস্তে বলবেন, জোরে বলবেন না। এই জন্য আল্লাহ সুন্দর করে আবার আয়াত দিলেন, আমার আল্লাহ বলেন মুমিন হবে ওরা কারা? আল্লাহু ওয়ালিউল্লাযীনা ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলে মুমিন হবে ওরা যারা আমি আল্লাহকে অভিভাবক হিসাবে মেনে নেবে। জোরে বলবেন না, একটু খুশি মনে বলবেন না। যাদের অভিভাবক অন্য কেউ নয়, যাদের অভিভাবক আমি আল্লাহ, আমি নিজেই হয়ে যাব, ওরাই হবে মুমিন। তাদেরকে আমি আল্লাহ আলোতে নিয়ে আসি, তাদের ভেতরে নামাজ থাকবে, তাদের ভেতরে রোজা থাকবে, তাদের ভেতরে যাকাত থাকবে, তাদের ভেতরে আওকাত থাকলে হজ থাকবে, তাদের ভেতরে থাকবে ভালোবাসা থাকবে, আন্তরিকতা থাকবে, মার্জিত ভাষায় কথা থাকবে, মিথ্যা থেকে বেঁচে যাবে, চগলখড়ি থেকে বেঁচে যাবে, মেরে নেওয়া থেকে বেঁচে যাবে, হিংসা থেকে বেঁচে যাবে, কেড়ে নেওয়া থেকে বেঁচে যাবে। ওরা সর্বসময় আলোতে থাকবে, আর অভিভাবক আমি আল্লাহ, আমি নিজেই হয়ে যাব। ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াহুম আত-তাগুত ইখরিজুহুম মিনান নূরি ইলা যুলুমাত। আর অবিশ্বাসীদের অভিভাবক হবে শয়তান, অবিশ্বাসীদের অভিভাবক হবে শয়তান। সে তাদেরকে অন্ধ করে নিয়ে যাবে। সুদের খাতায় নাম থাকবে, ঘুষের খাতায় নাম থাকবে, মিথ্যার খাতায় নাম থাকবে, চগলখড়ির খাতায় নাম থাকবে, মেরে নেওয়ার খাতায় নাম থাকবে, লটারির খাতায় নাম থাকবে, কেড়ে নেওয়ার খাতায় নাম থাকবে, ঘুষের খাতায় নাম থাকবে, ঘুষের খাতায় নাম থাকবে, বন্ধনের খাতায় নাম থাকবে, মহিলা সমিতির খাতায় নাম থাকবে। আল্লাহ বলেন উলাইকা
আসহাবুন নার ওরাই দোজখবাসী হুম ফিহা খালিদুন সেখানে তারা চিরকাল অবস্থান করবে চিরকাল থাকবে বাঁচাবার কেউ থাকবে না মুমিন কারা বুঝতে পারছেন কিছু হ্যাঁ আমার আল্লাহ আপনার কোরআনে অনেক অনেক আয়াত দিলেন মুমিন হবে যারা এদের ভিতরে পাঁচটা গুণ পাওয়া যাবে কথা বলেন কটা পাঁচটা গুণ পাওয়া যাবে মুমিনের ভিতরে আমি আল্লাহ বলি পাঁচটা গুণ তোমরা বিলিয়ে দিতে পারবে ওদের ভিতরে তোমরা পাঁচটা গুণ পেয়ে যাবে আমি আল্লাহ বলছি মুমিনের ভিতরে পাঁচটা গুণ পাবে এক নম্বরে কি এক নম্বর হলো তাদের সামনে যখন আমি আল্লাহর কথা একবার বলা হবে তাদের অন্তরে আমি আল্লাহর ভয় ভীতি ঢুকে যাবে অন্তরখানা কম্পন হবে কাঁপবে আল্লাহ তাদের অন্তরে এমন ভয় থাকবে আমি আল্লাহর নাম শোনার সাথে সাথে তাদের অন্তরখানা কেঁপে যাবে এটা হবে প্রথম আলামত দ্বিতীয় আলামত হবে দু নম্বর আলামত হবে দ্বিতীয় আলামত হবে মুমিন হবে ওরা আমি আল্লাহ বলি মুমিন হবে ওরা আমি আল্লাহ বলি শুনে রাখো মুমিন হবে ওরা তাদের সামনে যখন আমি আল্লাহর কোরআন শরীফ তেলাওয়াত হবে ওই তেলাওয়াত শোনার সাথে সাথে তাদের ঈমান খানা বৃদ্ধি পাবে বেড়ে যাবে তাদের ঈমানটা তাজা হয়ে যাবে বললি হয়ে যাবে তুমি মাথায় দিলে কথা বলছেন না কেন জুব্বা পরে ফেললি আমি মুমিন আমি ঈমানদার বললি হয়ে যাবে আরে টুপি তো সুসর করে পরিয়ে দেয়া যেতে পারে পরাতে পারা যায় না কোন বেঈমান টুপি পরিয়ে দেয়া যায় সেও তো টুপি পরে না আরে কথা বলছেন না সেও তো পাঞ্জাবি পরে না সেও তো চুস্তা পায়জামা পরে না ওরে রাজনীতির নেতারাও তো পরে না কিছু কথা বুঝতে পারছেন বাবা ঘুম পাচ্ছে আপনাদেরকে এই জোরে বলে ঘুম পাচ্ছে চাচা ঘুম পাচ্ছে তাহলে ছেড়ে দাও ঘুম পেলে ছেড়ে দাও ও আল্লাহই তো টাইম তা ছেড়ে দিয়ে আর কষ্ট করুন অনেক আলোচনা হ্যাঁ বলে আরেকটু আওয়াজ পাচ্ছি নি লোক বাড়ছে কিন্তু আওয়াজ কই ঘুম আর আপনারা এত কম লাইট দিয়েছেন কেন হ্যালো তো সব মারবে এদের চোখে তাকাবে ঘাম বেরিয়ে যাবে সে হুজুরের মাথায় মেরে আরে হুজুর তো এমনি জেগে থাকে জেগে না থাকলে ওয়াজ করতে পারে মারবে এদের মুখে একদম ঘুমন্ত লোক জেগে উঠবে কথা বলে কি গো বাবাজি কিছু বুঝে যাচ্ছে কথা ভাইরা আমার রাগ করবেন না যেন আমি বললাম নিজের মনে করে বলে লিখছি আমি বললাম যে আমি পরিবার বলি আমি রোজ রাতে মাইকে উঠি সুতরাং রাগ যেন করবেন না ভাই আমার কেন কাকে কোন সময় আল্লাহ ডেকে নেবে কে কোন সময় মরে যাবে কেউ জানে না বাবাজি খবরদার যেন রাগ করবেন না বাবা মা চলুন আর একটুখানি আলোচনা করে দোয়া করে দেবো খুব কষ্ট আপনাদেরকে দেবো না ভাইরা আমার বন্ধুরা আমার সাথী মহব্বতের ভাইরা জি বাবাজি আমার ভাইরা খুব কষ্ট আপনাদেরকে দেবো না খেয়াল আলামতগুলো মিলিয়ে নেন আর যদি না মিলে থাকে বাড়িতে গিয়ে আস্তে আস্তে মেলাবার চেষ্টা করে বর্তমান অবস্থা ভালো না বেঁচে থাকাটা এখন অস্বাভাবিক ব্যাপার মরে যাওয়াটা স্বাভাবিক ব্যাপার তাকিয়ে দেখেন ফ্লাইট দুর্ঘটনা হচ্ছে তাকিয়ে দেখেন জাহাজ ডুবি হচ্ছে তাকিয়ে দেখেন মেল দুর্ঘটনা ট্রেন দুর্ঘটনা হচ্ছে সে নিজে জানে না যে আমি হাওড়ায় চেপেছি আজ দিল্লিতে পৌঁছতে পারবো না মাঝপথে আমি মারা যাবো সে নিজে জানতো না যদি জানতো তাহলে ওই ট্রেনেতে আর সে উঠতো না
সে নিজে জানে না এই ফ্লাইট দুর্ঘটনা হবে, এই ফ্লাইটে সমস্ত প্যাসেঞ্জার মারা যাবে। যদি জানতো তাহলে ওই ফ্লাইটে করে যেত না, কিন্তু মাঝে সে মারা গেল। সে জানে না, সে জানে না এই নৌকাটা ডুবে যাবে, সে জানে না এই জাহাজটা ডুবে যাবে। যদি জানতো ওই জাহাজে করে, ওই নৌকা করে, ওই লঞ্চে পার হতো না বা যেত না, তাহলে নদীতে সমুদ্রে ডুবে মারা গেল। ও বাবাজি আমার ভাইরা, এরকম ঘটনা এরকম ঘটনা মাঝে মাঝে আমাদের সামনে ঘটছে, আমরা দেখতে পাচ্ছি। কখনো অ্যাক্সিডেন্ট হচ্ছে, কখনো মানুষ মারা যাচ্ছে, যে কোনো ভাবে লোক মারা যাচ্ছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, ভুল বুঝবেন না, রাগ করবেন না, খুব খেয়াল করেন, ভালো করে বোঝার চেষ্টা করেন। বর্তমান অবস্থা খুব ভালো। ফিলিস্তিনের দিকে তাকান, ফিলিস্তিনের দিকে তাকালে বুঝতে পারবেন ছোট ছোট মাসুম বাচ্চা, আহারে ফুলের মতো বাচ্চা, যেভাবে তাদের উপরে মিসাইল ছাড়া হচ্ছে, যেভাবে বোমা প্রয়োগ করা হচ্ছে, যেভাবে বোমা বর্ষণ করা হচ্ছে, বড় বড় বিল্ডিং গুলো ভেঙে পুরো হয়ে গিয়ে জমিনের সঙ্গে মিলিয়ে যাচ্ছে। একটা দুটো নয়, হাজার হাজার নারী পুরুষকে হত্যা করে দেওয়া হলো, হাজার হাজার নারী পুরুষ শহীদ হয়ে গেল। ও মুসলমান ভাইরা আমার, কোন সময় আল্লাহর ডাক আসবে, চলে যেতে হবে। আসেন মুমিনের খাতায়, ঈমানদারের খাতায় নাম তুলে দিয়ে মৃত্যুটা যদি হয়, এটাই আপনি লাভবান হবেন, কেনার হবেন। ইহকালটা যদি ইহকালটা যদি আপনি শান্তি বেশি নাও করতে পারেন, কিন্তু পরকালটা আল্লাহ ইচ্ছা করলে আপনার জন্য আনন্দের জায়গা করে দেবে। একটু জোরে বলতে পারেন না কেন? ঈমানদার মানে সব সময় দুটো কাল, একটা ইহকাল আর একটা হলো পরকাল। জি, একটা দিন আর একটা হলো দুনিয়া। দুনিয়া করতে গিয়ে দিনকে ভুলে গেলে হবে না, এটা ঈমানদার সব সময়। 3 নম্বর আলামত, 3 নম্বর আলামত, 3 নম্বর লক্ষণ, 3 নম্বর আলামত আমরা সুন্দর করে বললেন, মুমিন সর্বসময় আমি আল্লাহ আমার উপরই ভরসা করবি। জোরে হবে না, আরো জোরে হয় না। আল্লাহ সুন্দর করে বললেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাআদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ কোরআনে সুন্দর করে আয়াত দিয়েছেন, পালাবার কোনো জায়গা না। আল্লাহ রাব্বুল আলামিন লম্বা আয়াত দিয়েছেন, আয়াত দিয়ে বলেন, শোনো শোনো মুমিন হবে ওরা। কারা হবে? মুমিন হবে ওরা তারা যখনই আমি আল্লাহর নাম শুনবে, আমি আল্লাহর নাম শোনার সাথে সাথে তাদের ভেতরে একটা কম্পন শুরু হয়ে যাবে, তাদের ভেতরে আমি আল্লাহর ভয় ভীতি ঢুকে যাবে। এটা হবে প্রথম আলামত। দ্বিতীয় আলামত, 2 নম্বর আলামত, দ্বিতীয় আলামত, তাদের সামনে যখন আমি আল্লাহর কোরআন শরীফ তেলাওয়াত করবে, তাদের ঈমানটা তাজা হয়ে যাবে, ঈমানটা তাদের বেড়ে যাবে, ঈমান বৃদ্ধি পেয়ে যাবে। 3 নম্বর আলামত, 3 নম্বর আলামত, মুমিন একমাত্র আল্লাহর উপরে ভরসা করবে। মুমিনকে গিয়ে যদি বলা হয়, চাচা আইলা ঝড় আসছে, ওই চাচা তখন বলবে আল্লাহ ভরসা। আরে কথা কি বুঝতে পারছেন? চাচাকে যদি দিয়ে বলা হয়, চাচা ও চাচা শুনছো গা লাইলা ঝড় আসছে, বলবে আল্লাহ ভরসা। চাচার মাটির বাড়ি চাচা যখনই দেখবেন মাচায় বসে বসে পাড়ার ছেলেরা বলছে, চাচা জানো বিবিসি পানি ছেড়েছে, না জানি হয়তো বন্যা হতে পারে, তখন মুমিনকে বলবে, মুমিন সেই সময় বলবে, বন্যা হলে বাবা আর কি করা যাবে, আল্লাহ ভরসা। কিছু কথা বুঝতে পারছেন না? এগুলো মেলাবে। আর যদি সে দৌড়ায়, কোথায় দৌড়ায়? উঁচু বাড়ি কার আছে? কোথায় দৌড়ায়? হ্যাঁ, উঁচু বাড়ি জানা আপত্তি নাই, কিন্তু ভরসাটা থাকবে আল্লাহর উপরে, কোনো ব্যক্তির উপরে নয়। কেন? মুমিনকে যখন বলে দেয়া হবে, তখন মুমিন কিন্তু বলতে পারবে না যে বন্যা হয়তো কি আছে, খালেকের বাড়ি অনেক বড়, তার উপর উঠবো বড়, এটা বলবে না। আবার সেই
খালেক ভাই কি নাম সাথে পাচ্ছি নি এই খালেক ভাই এখানে আছেন নাকি আছে খালেক ভাই এটা কথা এই লাল খালেক ভাই আছে নেই তো এই পাড়ায় নেই তাহলে চাপ 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 কোথায় আছে বলছেন কোথায় বলছেন এই ও উনার ভাই আছে এই ভিতরে নেই তো মালিক ভাইকে জিজ্ঞেস করছেন ওই জন্য নাকি যে ভাই মালিক ভাই দেখো তোমার ভাইকে খালি ডাকছে খালেক ভাই যে ওই যে মালিক ভাই ওই বাড়িতে আছে খালেক ভাই যে তাহলে মুমিন একমাত্র আল্লাহর উপরে ভরসা করবে কোন ব্যক্তির উপরে নয় কোন বস্তুর উপরে নয় কিছু কথা শুনছেন কোন বস্তুর উপরে নয় কোন ব্যক্তির উপরে নয় কারোর উপরে নয় গাছের উপরে নয় লোহার উপরে নয় কোন বস্তুর উপরে নয় মুমিনের ভরসা থাকবে একমাত্র আল্লাহর উপরে জোরে হয় না আরো জোরে বলেন আমার আল্লাহ সুন্দর করে বললেন মুমিন যখন কিছু বলবে তার একমাত্র আমি আল্লাহ আমার উপরই ভরসা করবে মুমিনকে গিয়ে যদি বলা হয় দানা আসছে চাচা দানা পারলে একবার আটকাও না আসছে এবারে দানা দানা নাম দিয়েছে দানা পারলে তোরা আটকানা কেউ আটকাতে পারবে না কারোর ক্ষমতা নাই কেন এটা আমার মালিকের ولقد أهلكنا القرون من قبلكم لما ظلموا وجاءتهم رسولهم بالبينات وما كانوا ليؤمنوا كذلك نجزي القوم المجرمين আল্লাহ বলে পারবে না তোমাদের পূর্বের বহু মানুষকে আমি আল্লাহ ধ্বংস করে দিলাম নির্মূল করে দিলাম শেষ করে দিলাম যখন তারা আল্লাহকে অস্বীকার করেছিল আর পৃথিবীর জমিনে اللهم জোরে জোরে পড়েন না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহ
আল্লাহুম্মা পড়েন না, জোরে জোরে আওয়াজ করে পড়েন না। এই আবার আরো লাইট নিভিয়ে দিল, সব শুয়ে পড়বে। একই সব পড়ার মতো অবস্থা ছিল। আমি কোনো রকমের কোনো আওয়াজ ছিল না আপনাদের এখানে লোকে তুলে তালে কোনো রকমের চালাচ্ছে, আবার লাইট আগামী বছরে হ্যালোজেন মারবেন সব। চলেন জোরে জোরে পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد اللهم কই বাবাজি এতক্ষণ যে তুললাম, মোমেনের খাতায় নাম ঢোকাবেন সব বললেন মাশাআল্লাহ করে, আওয়াজ কম কেন? জোরে পড়েন। আল্লাহুম্মা আল্লাহ বলে ওয়াজাআতুহুম রাসূলুহুম বিল বাইয়িনাত, তাদের কাছে আমি আল্লাহ নবী রাসূলদেরকে পাঠিয়েছিলাম। তাদের কাছে গিয়েছিল মুসা কালিমুল্লাহ, তাদের কাছে গিয়েছিল ঈসা রূহুল্লাহ, তাদের কাছে গিয়েছিল ইব্রাহিম খলিলুল্লাহ, তাদের কাছে গিয়েছিল আমার নবী ইব্রাহিম, তাদের কাছে গিয়েছিল আমার নবী হযরত মুসা আলাইহিস সালাম, আমার নবী হযরত ঈসা আলাইহিস সালাম, আমার নবী হযরত যাকারিয়া আলাইহিস সালাম, আমার নবী হযরত লূত আলাইহিস সালাম, আমার নবী হযরত নূহ আলাইহিস সালাম, আমার নবী হযরত আইয়ুব আলাইহিস সালাম, আমার নবী হযরত ইয়াকুব আলাইহিস সালাম, আমার নবী হযরত যাকারিয়া আলাইহিস সালাম, আমার নবী হযরত ইউনূস আলাইহিস সালাম, আমার নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম, আমার নবী হযরত দাউদ আলাইহিস সালাম, আমার নবী আখিরি নবী দোনো জাহানের বাদশাহ হাবিবুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব নবী রাসূলদেরকে আমি পাঠিয়েছি। হ্যাঁ, প্রমাণ দিয়ে তারা গিয়েছিল। জাবুর শরীফ নিয়ে বলবো আমি আল্লাহর নবী মেনে নাও তোমরা, ইনজিল শরীফ নিয়ে গিয়ে বলবো আমি আল্লাহর নবী মেনে নাও তোমরা, তাওরাত শরীফ নিয়ে গিয়ে বলবো আমি আল্লাহর নবী মেনে নাও তোমরা। আখিরি নবী এলেন হাবিবুল্লাহ কোরআন শরীফ দিয়ে বললেন দেখো আল্লাহর কোরআন, আমি হলাম তোমাদের আখিরি নবী, মেনে নাও তোমরা। জোরে হবে না, কিন্তু মানে ছিল যারা আবু লাহাব, হযরত ওমর মেনে ছিল, কারণ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যারা নবীকে মেনেছিল সাহাবা হয়ে গিয়েছিল, তারা জান্নাতি হয়ে গিয়েছিল। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। কিন্তু মানে না কারা? নাম হলো তার আবু লাহাব, নিজেকে বলেছিল আমি বড় নবাব, জুলুম করা হলো তার স্বভাব, তার নাম হলো আবু লাহাব, নিজেকে বলেছিল আমি বড় নবাব, ওর নাম হলো আবু লাহাব। যার নাম হলো কারণ, যার নাম হলো ফেরাউন, রেগে আগুন পুরো বড় মুসা নবী দাওয়াত দিলে পুরো রেগে